আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। ডিউডিমার্স আয়োজিত এইচএসসি 2526 ব্যাচের রসায়ন ফ্রি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়াদুল রিয়াদ। তোমাদের আজকে আমি গুণগত রসায়নের অর্থাৎ তোমার রসায়ন প্রথম পত্রের তোমার দ্বিতীয় চ্যাপ্টারের খুব ইম্পর্টেন্ট কিছু টপিক, যে টপিকগুলো অনেকের কাছে অনেক সহজ মনে হলে এখান থেকে কিছু কমপ্লিকেটেড কিছু কোশ্চেন আমাদের মাঝে মাঝে আসে। সো সেই কমপ্লিকেটেড টপিকটা অর্থাৎ পরমাণু এবং কি আমাদের নিউক্লিয়ার বিক্রিয়া, এই টপিকের উপর তোমাদের আজকে আমি এমসিকিউ এর একটা ক্লাস নিব। সবাই একটু কাইন্ডলি আমাকে একটু জানাও আমার কথাটা ঠিকঠাক ভাবে তোমরা শুনতে পারতেছো কিনা এবং ভিডিওটা ক্লিয়ার আছে কিনা। আর একটা কাজ করো, সেটা হচ্ছে তোমার কি বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও যাতে করে বন্ধু বান্ধব ক্লাসটা করতে পারে, ঠিক আছে? তো সবাই একটু কাইন্ডলি আমাকে একটু জানাও যে ভিডিওটা ক্লিয়ার আছে কিনা, কথা ঠিকঠাক ভাবে শুনতে পারতেছো কিনা। ওকে, তারপর আমি ক্লাসটা শুরু করতেছি। ওকে, ওকে, আমরা তাহলে ক্লাসটা শুরু করি। দেখো, আজকে তোমাদের আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে তোমার গুণগত রসায়ন, কেমিস্ট্রি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ গুণগত রসায়নের তোমার পরমাণু এবং নিউক্লিয়ার যে বিক্রিয়া আছে, নিউক্লিয়ার বিক্রিয়ার কিছু টপিক নিয়ে আমরা কথা বলবো। তো সবাই একটু কাইন্ডলি একটু দেখো যে আজকের ক্লাসে এসে তোমাকে এতটুকু বলতে পারি যে তোমাদের অ্যাডমিশন এবং ইন্টারমিডিয়েট লেভেলে যে টাইপের কোশ্চেনগুলো আসে, আজকের আমরা কিছু এমসিকিউ সলভ করব। মানে এমসিকিউতে তোমার যত ধরনের কোশ্চেন আসলে হইতে পারে এই দুটো টপিক থেকে, কমপ্লিকেটেড যত ধরনের কোশ্চেন হইতে পারে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং তোমরা সবাই একটু কাইন্ডলি যেটা চেষ্টা করবা সেটা হচ্ছে গিয়ে ক্লাসটা ঠিকঠাক ভাবে করার সাথে সাথে একটু চেষ্টা করবা কোশ্চেনগুলোর অ্যান্সার গুলো দেওয়ার জন্য, ঠিক আছে? ওকে, সো চলো আমরা ক্লাসটা তাহলে শুরু করি। একটু দেখো একটু। সো আমাদের প্রথমত যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা বলছে যে আইসোটোনের উদাহরণ কি, এটা আমাদের কোশ্চেন আর কি, ঠিক আছে? সো এটা যদি কেউ পেরে থাকো, এইটার অ্যান্সারটা তোমরা বলতে থাকো, তার আগে আমি একটু বেসিক কিছু কথাবার্তা একটু বলে নিই। দেখো, সো আমরা জানি যে আমাদের একটা পরমাণুতে মেইনলি হচ্ছে আমাদের মৌলিক কণিকা থাকে, আমাদের তিনটা মৌলিক কণিকা থাকে, এটা আমরা জানি। একটা হচ্ছে আমাদের ইলেকট্রন, প্রোটন এবং কি আমাদের নিউট্রন। সো আমাদের মৌলিক কণিকা আমাদের পরমাণুর মৌলিক কণিকা থাকে কয়টা আমরা জানি, আমাদের ইলেকট্রন, প্রোটন এবং হচ্ছে আমাদের নিউট্রন। এটা আমরা জানি, একদম ছোটবেলা থেকে আমরা শিখে আসতেছি, ক্লাস 9-10 থেকে আমরা জানি, 9-10 কে আরো আগে থেকে জানি আমরা এগুলো, ঠিক আছে? সো আসো একটু দেখো যে আমাদের এখান থেকে এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন একটা মৌলের প্রতীক থেকে আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা, তিনটা জিনিস আমরা বের করতে পারি। ধরো একটা মৌলের প্রতীক আমাদের দেওয়া আছে অ্যালুমিনিয়াম 27, এখানে দেওয়া আছে 13, এটা দেওয়া আছে আমাদের 3+। আমরা জানি কি উপরের সংখ্যাটাকে বলা হয় কি আমাদের ভর সংখ্যা, এটা হচ্ছে আমাদের ভর সংখ্যা, এটা তোমরা জানো। সো এটা হচ্ছে আমাদের কি প্রোটন সংখ্যা, আর এটা হচ্ছে আমাদের চার্জ। তো ভর সংখ্যা হচ্ছে আমাদের প্রোটন এবং নিউট্রনের যোগফল, তাই না? সো আমাদের নিউট্রন সংখ্যাটা কত হবে, আমাদের ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাটা মাইনাস করে দিব, 27 - 13, আমাদের 14 হচ্ছে আমাদের কি এখানে আমাদের নিউট্রন সংখ্যা। আচ্ছা, আর ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা থেকে আমরা চার্জ মাইনাস করলে আমরা ইলেকট্রন সংখ্যাটা পেয়ে যাবো, অর্থাৎ 13 মাইনাস কত 3, অর্থাৎ আমাদের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টা। এখন কথা হচ্ছে কয়েকটা পরমাণুর ভিতর আমাদের কিছু কিছু বিষয় হচ্ছে আমাদের কিছু আইসো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হয়। এখন আইসো গুলো কি একটু দেখো একটু। ওকে, দেখো একটু সবাই, আর এখানে একটু অ্যান্সার গুলো একটু বলার চেষ্টা করে, যারা পারো একটু বলে ফেলো সুন্দর করে অ্যান্সার গুলো। সো একজন অলরেডি আমাদের এ অ্যান্সার বলছে, আইসোটোনের উদাহরণ কোনটি, এ অ্যান্সার বলছো। আর এই কোশ্চেনটা কিন্তু আমাদের কোথায় আসছে, দেখো কোশ্চেনটা আসছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি 13-14-তে আসছে আর কি, মানে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন এটা, ঠিক আছে? সো ওকে, সো অলরেডি আরেকজন এ বলছো। আচ্ছা, আমি আসতেছি, দেখি একটু পর আমরা দেখতে বুঝতে পারবো এটা আসলে অ্যান্সারটা কি হবে। সো আসো আমাদের আইসোর যে বিষয়গুলো, যে আইসোর বিষয়গুলো কি সেটা আমরা একটু বলি। একটু দেখো আইসো জিনিসটা কি।
আইসোর বিষয়টা একটু সবাই একটু খেয়াল করে দেখো যে আমাদের আইসো আমরা সিম্পলি দেখো আইসোতে যাদের ঝামেলা আছে দেখো আজকের পর ইনশাআল্লাহ আইসোতে কোনো ঝামেলা থাকবে না। দেখো তিনটা আইসো সম্পর্কে আমরা ফার্স্ট একটু ধারণা নেই। নাম্বার 1 আইসো, একটা হচ্ছে আমাদের আইসোটপ। কি বলো আমাদের আইসোটপ, তারপর হচ্ছে আমাদের আইসোবার এবং হচ্ছে আমাদের আইসোটোন, আইসোবার এবং হচ্ছে আমাদের আইসোটোন, তাই তো? একটু দেখো যাদের এটার ভিতরে ঝামেলা আছে দেখো আজকের পর এই জিনিসটা আর কখনোই ঝামেলা থাকবে না। প্রথম কথা হচ্ছে আসো যে আমাদের এখানে কি দেওয়া আছে আইসোটপ মানে এখানে কি আছে আমাদের লাস্টে প আছে। প মানে যাদের প্রোটন সংখ্যা সেম থাকবে তারা হচ্ছে আইসোটপ, যাদের প্রোটন সংখ্যা সেম তারা হচ্ছে আইসোটপ। প্রোটন সংখ্যা মানে নিচের সংখ্যাটা সেম থাকবে, মৌলটা সেম থাকবে, ওকে, তারা হচ্ছে আইসোটপ। পরে আসো আইসোবার, দেখো বারের সাথে কি ভরের মিল আছে, তার মানে ভর সংখ্যা সেম হলে তারা হচ্ছে আইসোবার, ভর সংখ্যা সেম হলে তারা হচ্ছে আমাদের আইসোবার। ভর সংখ্যা মানে উপরের সংখ্যাটা সেম হলে তাদেরকে আইসোবার নামে ডাকবা। তারপর আইসোটোন, লাস্টে কি আছে আমাদের ন আছে। ন মানে আমাদের নিউট্রন সংখ্যাটা যদি আমাদের সেম হয়, নিউট্রন সংখ্যাটা সেম হলে তাদেরকে আমরা আইসোটোন নামে ডাকবো, ওকে। আচ্ছা তোমরা এই অ্যান্সারটা বলতে থাকো যে আমি যে কোশ্চেনটা দিছি কোশ্চেনটার অ্যান্সার যারা যারা পারো একটু বলতে থাকো। অলরেডি দুইজনে এটার অ্যান্সার বলছো, আমাদের এ বলছে অ্যান্সার আমাকে। আচ্ছা দেখি আমরা যে অ্যান্সারটা কি হয় একটু পরে আমরা দেখতে পারবো। সো আসো দেখো আইসোটোন মানে কি নিউট্রন সংখ্যা সেম। নিউট্রন সংখ্যা মানে হচ্ছে ভর সংখ্যা মাইনাস কি বলো আমাদের ভর সংখ্যা মাইনাস আমাদের প্রোটন সংখ্যা। এই নাম্বারটা যাদের জন্য সেম হবে তাদেরকে তুমি আইসোটোন নামে ডাকবা। আচ্ছা আমরা এখান থেকে একটু দেখি, একটু দেখো প্রথম যে কথাটা আমরা বলছি কোনটি আইসোটোনের উদাহরণ। আইসোটোন মানে এখানে আমাদের কি সেম হবে বলো দেখে, আমাদের নিউট্রন সংখ্যা সেম হবে। প্রথমটায় দেখো কি সেম আছে, দেখো উপরে 13 আর 13 সেম, 13 সেম মানে কি ভর সংখ্যা সেম, তার মানে এটা হচ্ছে আইসোবার, এটাকে আমাদের আইসোবার। বুঝো 40 আর 40 ভর সংখ্যা সেম, তার মানে এটা হচ্ছে আইসোবার। তার মানে যারা এই অ্যান্সার বলছো অলরেডি কিন্তু ভুল অ্যান্সার বলে দিছো, ওকে। দেখা যাক যে আর কে পারে। আচ্ছা একজন ডি অ্যান্সার বলছে। আচ্ছা আমরা দেখি যে কি অ্যান্সারটা আসে আমাদের, একটু দেখি আমরা খেয়াল করি। দেখো এখানে আমাদের পরে আসি আমরা, দেখো এখানে কি আছে আমাদের 40 আর 40 ভর সংখ্যা সেম, তার মানে এটাও কি আমাদের আইসোবার। তো বুঝাই যাচ্ছে তিনটা যেহেতু আইসোবার হলো আমাদের লাস্টেরটাই অ্যান্সার হবে, ডি নাম্বারটা আমাদের অ্যান্সার হবে। এটা আমরা মোটামুটি বুঝতে পারতেছি। সো একটু খেয়াল করে দেখো, মোটামুটি বুঝতে পারলেও আমরা আরেকটু কনফার্ম হই। দেখো আমাদের নিউট্রন সংখ্যাটা কি ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যার যে বিয়োগ ফলটা আছে তাকে আমরা কি নিউট্রন সংখ্যা নামে ডাকি। তো দেখো তো আমাদের ফসফরাস 3115 ফসফরাস 3115 এটা নিউট্রন আছে কয়টা আমাদের 31 মাইনাস কত 15, 16টা আছে নিউট্রন আমাদের। সালফার 3216 এখানে আছে কত আমাদের 32 মাইনাস 16 কতটা আছে 16টা আছে নিউট্রন। তার মানে দুই ক্ষেত্রে আমাদের নিউট্রন আছে 16টা, তার মানে অ্যান্সার হচ্ছে ডি। তার মানে যারা আমাকে ডি অ্যান্সার দিছো তাদের অ্যান্সারটা হয়েছে, ঠিক আছে। যারা এই অ্যান্সার দিছো তাদের অ্যান্সারটা আনফরচুনেটলি ভুল হয়েছে, বাট ব্যাপার না, যেহেতু আমরা কি শিখলাম এখন, এরপর থেকে আসলে আইসোটপ, আইসোবার এবং আইসোটোনে আশা করি তোমাদের ঝামেলা থাকবে না। জাস্ট লাস্ট যে লেটার গুলো মনে রাখো, আইসোটপ মানে কাছে প আছে, প্রোটন সংখ্যা সেম। আইসোবার মানে লাস্টে বার আছে, মানে ভর সংখ্যা সেম। আইসোটোন মানে লাস্টে ন আছে, মানে কি নিউট্রন সংখ্যা সেম, ওকে। আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি, ওকে ওকে। অনেকেই আমাদের এখানে ডি অ্যান্সার বলছো, যারা ডি অ্যান্সার বলছো তাদের অ্যান্সারটা হয়েছে, ওকে। আর সবাই একটু কাজ করো, সেটা হচ্ছে গিয়ে এই যারা যারা ভিডিওটা দেখতেছো চাইলে একটু শেয়ার করে রাখতে পারো ভাই। খুব ইফেক্টিভ একটা ভিডিও, খুব ইফেক্টিভ একটা ক্লাস, কারণ আজকে আমরা খুবই অ্যাডভান্স লেভেলের কিন্তু জিনিসপত্র দেখবো, একদম মানে কি নর্মাল লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। অর্থাৎ তোমার এই টপিকটাই খুবই সহজ টপিক, বা তোমার যদি কঠিন কোশ্চেন করে তোমাকে আটকাইতে পারবে। সো এই যে তোমাকে আটকাইতে পারবে, এই পারাটাকে আমরা কি না করে দিব, অর্থাৎ তোমাকে যাতে কেউ এই টপিকে আটকাতে না পারে এরকম একটা সুন্দর একটা আমরা কি ক্লাস আজকে করব, ঠিক আছে। তো সবাই একটু ভিডিওটা একটু শেয়ার করে নিজের কাছে রেখে দাও, নিজের টাইম জানে রেখে দাও, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে রাখতে পারো। সো পরবর্তীতে কাজে লাগবে এটা, ঠিক আছে, ওকে। তো আসো। আচ্ছা অনেকে বলছে যে সাজিদ শেখ ডি অ্যান্সার বলছে, নাইম ইসলাম ডি অ্যান্সার বলছে, বর্মন রিন্তু ডি অ্যান্সার বলছে। তোমাদের অ্যান্সার গুলো হয়েছে ডি অ্যান্সার এটার। আচ্ছা আসি আমরা, তাহলে আমাদের প্রথম কোশ্চেনটা আমাদের গেল, ঠিক আছে। আচ্ছা আমরা পরে যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে, দেখো আমাদের বলছে কার্বন ডাই অক্সাইডের সম ইলেকট্রন বিশিষ্ট আয়নটি হল, অর্থাৎ এটার সমান সংখ্যক ইলেকট্রন আছে কার, কার্বন ডাই অক্সাইডের সম ইলেকট্রন বিশিষ্ট আয়ন, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের সম ইলেকট্রন বিশিষ্ট আয়ন কোনটা সেটা তোমাকে বের করতে বলছে। সো দেখি যে এই 2 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার কেউ পারো কিনা। যদি কেউ পারো
সো ভালো, যদি না পারো আমি করে দিচ্ছি, তার আগে একটু বুঝিয়ে আমরা যে সম ইলেকট্রনিক মানে আমরা কি বুঝি দেখো। সম ইলেকট্রনিক বা আইসো ইলেকট্রনিক, একটু খেয়াল করে দেখো, সম সরি ইলেকট্রনিক বা আইসো ইলেকট্রনিক, একটু দেখো জিনিসটা বোঝো। সম ইলেকট্রনিক বা আইসো ইলেকট্রনিক, এটা দ্বারা আমরা আসলে কি বুঝতে পারি শোনো। আইসো ইলেকট্রনিক মানে এখানে ইলেকট্রন সংখ্যা সেম হবে, ইলেকট্রন সংখ্যাটা কি হবে আমাদের সেম হবে। কিভাবে দেখো একটু জিনিসটা বোঝো, তাকাও। সম ইলেকট্রনিক বা আইসো ইলেকট্রনিক বলতে আমরা বুঝি কি, সবাই একটু খেয়াল করে দেখো, তাকাও একটু। আমাদের ধরে নাও যে আমি অক্সিজেন 2- লিখলাম, F- লিখলাম, নিয়ন লিখলাম, আচ্ছা নিয়ন লিখলাম আমরা, আচ্ছা নিয়নের পর তোমার এখানে লিখলাম আমরা সোডিয়াম প্লাস লিখলাম, ম্যাগনেসিয়াম 2+ লিখলাম। একটু দেখো এদের আমাদের ইলেকট্রন সংখ্যাটা কাউন্ট করি। আমাদের অক্সিজেনের প্রোটন সংখ্যাটা হচ্ছে কত আমাদের 8, -2 মানে সে 2টা ইলেকট্রন কি করছে গ্রহণ করছে। সো 8 + 2 10টা ইলেকট্রন আছে। ফ্লোরিনে প্রোটন সংখ্যা হচ্ছে 9, -1 মানে একটা ইলেকট্রন সে গ্রহণ করছে, 9 + 1 10। নিয়নে প্রোটন সংখ্যা 10, ইলেকট্রন সংখ্যা 10। সোডিয়ামে 10, কিভাবে 10 হবে আচ্ছা আমি দেখাই দিই। প্রোটন সংখ্যা কত 11, +1 মানে কত একটা ইলেকট্রন সে ত্যাগ করছে, -1 মানে 10। ম্যাগনেসিয়ামে কত 12 - 2 মানে 10। দেখো এদের সবার ভিতরে ইলেকট্রন সংখ্যা সেম, তার মানে এদেরকে আমরা পরস্পর আইসো ইলেকট্রনিক বা সম ইলেকট্রনিক বলতে পারবো। ওকে, আইসো ইলেকট্রনিক বা সম ইলেকট্রনিক বলতে পারবো। আমাদের এখানে কোশ্চেনটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সম ইলেকট্রন বিশিষ্ট আয়নটি কি। আচ্ছা একজন অলরেডি বলছো যে অ্যান্সার হচ্ছে ডি, তাই তো। সো একটু দেখি আমরা যেটা আসলে অন্য কোনো অ্যান্সার আমাদের হয় কিনা, ঠিক আছে। সো একটু দেখি আমরা আমাদের কি কোশ্চেনটা, এই কোশ্চেনটা অ্যান্সারটা আমাদের কি হয়, সবাই একটু খেয়াল করো, এটা দেখার চেষ্টা করো যে এটা অ্যান্সারটা কি হয়, আমরা দেখার চেষ্টা করি। দেখো আসো আমাদের এখানে আছে কি, দেখো কার্বন ডাই অক্সাইডের সম ইলেকট্রন বিশিষ্ট আয়ন। সো কার্বন ডাই অক্সাইড, আগে এইটার ইলেকট্রনটা বাইর করো না। দেখো কার্বনের পারমাণবিক সংখ্যাটা কত আমাদের বলো, 6। কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, তার মানে এখানে আমরা ইলেকট্রন ধরে নিই, এখানে 6টাই আছে, ঠিক আছে। ইলেকট্রন শেয়ার হয়েছে এখানে, সেগুলো তো মাথা কামানোর কিছু নাই। অক্সিজেনের পারমাণবিক সংখ্যাটা আমাদের কত বলো, 8। পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, 8 × 2, তার মানে দেখো 6 + কত 16, তার মানে কত 22টা ইলেকট্রন আছে। কয়টা ইলেকট্রন আছে কার্বন ডাই অক্সাইড ইলেকট্রন কয়টা, 22টা। সো আমরা এখানে দেখবো যে এদের ভিতর কারো ইলেকট্রন আমাদের 22টা আছে কিনা। ওকে, সো ওকে একজন বলছো তোমার বি নাম্বার, একজন বলছো ডি নাম্বার, দুজন ডি নাম্বার বলছো। আচ্ছা দেখি আমরা অ্যান্সারটা কি হয়। আসো NO-, এটার ইলেকট্রন আছে কয়টা দেখো, NO-। নাইট্রোজেনের কত 7, আর অক্সিজেনের কত আমাদের বলো 8, 7 আর 8 কত আমাদের 15। -1 মানে একটা ইলেকট্রন গ্রহণ করছে, +1 তার মানে কত আমাদের 16। অক্সিজেন 3- তার মানে কত 3 8 কত আমাদের বলো 24, আর -1 মানে একটা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে 1 25। আচ্ছা ClO-, ক্লোরিনের কত আমাদের বলো, ক্লোরিনের কত আমাদের বলো 17। অক্সিজেনের আছে কত আমাদের বলো 8 + 1, ঠিক আছে। তার মানে 9 আর 8 আমাদের কত আসতেছে, সেখানে আমাদের 26 আসতেছে, তাই তো। সো আচ্ছা আর NC-, তো নাইট্রোজেনের কত আমাদের দেখো 3 × 7 কত 21, আর -1 মানে একটা ইলেকট্রন গ্রহণ করছে 22, তার মানে দেখো N3-, এখানে ইলেকট্রন আছে 22টা, কার্বন ডাই অক্সাইড ইলেকট্রন আছে 22টা, তার মানে আমাদের এখানে অ্যান্সারটা কি হবে, আমাদের ডি অ্যান্সার হবে। কি অ্যান্সার হবে আমাদের, ডি অ্যান্সার হবে। ওকে, সো অলরেডি আমাকে সঠিক অ্যান্সার কে বলছে, নাইম ইসলাম সঠিক অ্যান্সার বলছে, ডি বলছে। ইকরামুল হাসান মনি বলছে ডি অ্যান্সার, নিশাত জাহান ডি বলছে, বর্মন কিন্তু ডি বলছে। ওকে, তোমাদের অ্যান্সারটা কারেক্ট। ওকে, সো অ্যান্সারটা আমাদের কি হবে, আমাদের এটা অ্যান্সারটা হবে আমাদের ডি অ্যান্সার হবে, অর্থাৎ N3-। জাস্ট আমরা ইলেকট্রন কাউন্ট করবো, ইলেকট্রন কাউন্ট করবো কয়টা ইলেকট্রন আছে, প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যাটা সমান। যদি উপরে +- থাকে তুমি কি করবে, মাইনাস থাকলে প্লাস করে দিবা, প্লাস থাকলে মাইনাস করে দিবা, আমাদের কি সংখ্যাটা বের হয়ে যাবে। ওকে, সো আশা করি এটাতে কোনো সমস্যা নাই। যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা আমাকে কাইন্ডলি একটু বইলো, যেটা আসলে বুঝতে পারি নাই ওটা আমাকে একটু বইলো একটু। ওকে, আচ্ছা আসো দেখো এখানে একটা কোশ্চেন বলছে যে নাইট্রেট অ্যানায়নে কতটি ইলেকট্রন রয়েছে। 3 নাম্বার কোশ্চেনটা আমাকে বলছে নাইট্রেট অ্যানায়নে কতটি ইলেকট্রন রয়েছে। দেখি এই কোশ্চেনের অ্যান্সারটা কেউ আমরা বলতে পারি কিনা। ওকে, সো একটু দেখো একটু যে নাইট্রেট অ্যানায়নে কতটি ইলেকট্রন রয়েছে, এটা কেউ পারো কিনা। 3 নাম্বার কোশ্চেনটা, একটু নাম্বারটা লিখো, অ্যান্সারের সাথে তার বুঝতে সুবিধা হবে যে কত নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা দিচ্ছ। সবাই একটু ট্রাই করো ভাই, ভুল হলে অসুবিধা নাই ভাই, শিখাই দিতেছি তো, তাই না, শিখাই দিতেছি, পারবা জিনিসগুলো সহজ আছে। দেখো নাইট্রেট অ্যানায়ন, আগে একটু দেখি আমরা নাইট্রেট অ্যানায়নের সংকেত যারা না পারেন, দেখেন NO3-, এটা হচ্ছে নাইট্রেট অ্যানায়ন। সো একটু কষ্ট করে এটার ইলেকট্রন সংখ্যাটা আপনারা বের করেন, দেখি কেউ এটা অ্যান্সারটা বলতে পারো কিনা। ওকে, একজন অলরেডি এ বলছো অ্যান্সার,
ওকে, দেখি আমরা যে অন্য কোনো কিছু কেউ বলো কিনা অ্যান্সার, পরে আমি বের করে দিচ্ছি। দেখো নাইট্রেট আয়নে কতটি ইলেকট্রন আছে, এটা কুমিল্লা ইউনিভার্সিটি 22-23 আসছে কোশ্চেনটা। ওকে, সো কুমিল্লা ইউনিভার্সিটি 22-23 আসছে। সো এটার অ্যান্সার এ বলছো, একজন বি বলছো। আচ্ছা, দেখি আমাদের নাইট্রেট আয়নে আসলে ইলেকট্রন কয়টা আছে একটু আমরা বের করার চেষ্টা করি। আচ্ছা, আরেকজন এ বলছো। সো এটা ট্রাই করি, চলো ট্রাই করি আমরা। দেখো একটু নাইট্রেট আয়ন, দেখো নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যাটা কত আমাদের বলো, 7। তাহলে 7 প্লাস অক্সিজেনের পারমাণবিক সংখ্যাটা হচ্ছে 8, 8 3 8 24, -1 মানে একটা ইলেকট্রন আমাদের যোগ হবে, অর্থাৎ 7 প্লাস কত 24 প্লাস 1 25 এর সাথে কত আমাদের বলো 32, তার মানে 32। অ্যান্সার কত হবে আমাদের বলো 32 কি অ্যান্সারের ভিতর আছে? ওকে, 32 অ্যান্সারের ভিতর আছে। তার মানে অ্যান্সারটা কি হবে আমাদের বি অ্যান্সার হবে। কি অ্যান্সার হবে আমাদের? বি অ্যান্সার হবে। কোনটা অ্যান্সার হবে আমাদের? বি অ্যান্সার হবে। ওকে, সো ওকে ঠিক আছে, অনেকের বি অ্যান্সার বলে দিছো। বি নাম্বার অ্যান্সার কে বলছে? নাইম ইসলাম বলছে, মাফিয়া জামান বলছে, বর্মন রিন্টু বলছে, নিশাদ জাহান বলছে। আচ্ছা, সাজ্জাদ শেখও বলছে বি নাম্বার অ্যান্সার, পরে ঠিক করে। ওকে ঠিক আছে, ওকে, আরাফাত ইসলাম বি, ভেরি গুড হয়েছে। তার মানে অ্যান্সারটা কি হবে আমাদের? বি অ্যান্সার হবে। ওকে, সো নাইট্রেট আয়নে আমাদের ইলেকট্রন আছে কয়টা বলো দেখি? 32টা ইলেকট্রন আছে। সো এটা পারছো তোমরা। সো আসো আমরা একটু পরের কোশ্চেনটার দিকে একটু তাকাই। একটু দেখো আমাদের পরের কোশ্চেনটা আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে রিসেন্ট টাইমে আসছে, ঢাকা ইউনিভার্সিটি 22-23 আসছে। আর শোনো, এই যে কোশ্চেনগুলো দেখাচ্ছি এই সেম প্যাটার্নের কোশ্চেন কিন্তু তোমার ইন্টারমিডিয়েটে কলেজে দুই জায়গাতেই কিন্তু আসতে পারে। ঠিক আছে, সো তুমি এই লেভেলের কোশ্চেনগুলো পারতেছো মানে নরমাল লেভেলের কোশ্চেনগুলো তুমি এমনিতেই পারবা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার একটু অ্যাডভান্স লেভেলে, আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেল থেকে আগাচ্ছি। ঠিক আছে, সো এটা একটু দেখি আমরা। ওকে, ইকরামুল হাসান মনি, তোমার অ্যান্সার হয়েছে। ওকে, ভেরি গুড। ঠিক আছে, দেখো একটু। সো আসো আমরা পরের কোশ্চেনটায় যাই একটু। দেখো এই কোশ্চেনটা কে পারো একটু দেখি একটু। আলফা, বিটা ও গামা কণাগুলোর চার্জ কত? দেখো ঢাকা ইউনিভার্সিটিতে তোমার একদম রিসেন্ট টাইমে আসছে, এটা ঢাকা ইউনিভার্সিটি 22-23 সালে আসছে, তার মানে খুবই রিসেন্ট টাইমের একটা কোশ্চেন এটা। আচ্ছা, সো এটার অ্যান্সার একজন বলছে ডি। আচ্ছা, দেখো একটু এই কোশ্চেনটার অ্যান্সারটা খুব ইজিলি তোমার বের করা যায়, খুবই মজার একটা শর্টকাট ট্রিক্স আছে। বাট তার আগে আমরা একটু দেখি আলফা, বিটা, গামা সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করি। দেখো আমাদের যে তেজস্ক্রিয় যে পরমাণুগুলো আছে তারা করে কি, তেজস্ক্রিয় পরমাণু যারা তারা করে কি একা একা ভেঙে অন্যান্য পরমাণুতে পরিণত হয়, তাদের তেজস্ক্রিয় পরমাণু বলা হয়। আর এই তেজস্ক্রিয় পরমাণুগুলো অন্য পরমাণুতে সৃষ্টি হওয়ার সময় তারা করে কি বিভিন্ন রকম তেজস্ক্রিয় রশ্মি, আলফা, বিটা, গামা রশ্মি, এদেরকে তারা নিঃসরণ করে। ওকে, সো আলফা, বিটা আর গামা রশ্মিটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আলফা কণাটা বেশি দরকার তোমার। রাদারফোর্ডের পরমাণু মডেল আলফা কণা সম্পর্কে তোমার ধারণা আছে। সো একটু দেখি আমরা। সো ওকে, দেখি অ্যান্সার গুলো কে বলতেছে। কি ডি বলছো, বি বলছো, সি বলছো, বি বলছো, ডি বলছো। আচ্ছা, বিভিন্ন রকম অ্যান্সার বলতেছে। আচ্ছা, দেখি আমরা একটু ট্রাই করে দেখি যে আমাদের এখানে অ্যান্সারটা আসলে কি হয়। দেখো আলফা, বিটা এবং গামা, আলফা, বিটা এবং গামা তিনটা সম্পর্কে একটু ধারণা রাখো, একটু ছোট করে ধারণা রাখো। দেখো আলফা হচ্ছে কি আমাদের, প্রথম কথা হচ্ছে আলফার চার্জ, আলফা হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত, বিটার চার্জ কি আমাদের নেগেটিভ, গামার কোনো চার্জ নাই, চার্জহীন। গামার সেটা হচ্ছে আমাদের চার্জহীন। ওকে, এই আলফাটা যে আছে, আলফার আমাদের প্রতীক, আলফার প্রতীক কি শোনো, আলফার প্রতীক হচ্ছে আমাদের আলফা হচ্ছে ধনাত্মক চার্জ যুক্ত হিলিয়াম পরমাণু, অর্থাৎ 4 হিলিয়াম 2+, এটাকে ডাকা হয় আমাদের আলফা নামে ডাকা হয়। কি নামে ডাকা হয়? আলফা নামে ডাকা হয়। ওকে, সো 4 হিলিয়াম 2+ হচ্ছে আলফা। বিটা মানে মনে রাখবা ইলেকট্রন, বিটা মানে কি বলে আমাদের ইলেকট্রন, বিটা মানে আমাদের ইলেকট্রন যার 0 -1 ইলেকট্রন, অর্থাৎ যার ভর সংখ্যা 0 আর প্রোটন সংখ্যা হচ্ছে -1, প্রোটন সংখ্যা হচ্ছে -1 এবং ইলেকট্রন এটা হচ্ছে আমাদের বিটা। আর গামা হচ্ছে 0 0 গামা, 0 0 গামা। ওকে, তাহলে দেখি আমাদের একটু অ্যান্সারটা বলার এখন একটু চেষ্টা করো দেখি। 4 নাম্বারটার অ্যান্সার। ওকে, অনেকে অলরেডি বলছো, ডি বলছো, বি বলছো, সি বলছো, ডি বলছো, বি বলছো, ডি ডি। আচ্ছা, দেখি যারা সঠিক অ্যান্সার বলবা তাদের নামগুলো বলে দেবো। ঠিক আছে, সমস্যা নাই। ওকে, যারা ভুল অ্যান্সার বলবো তাদের নাম বলার দরকার নাই। আচ্ছা, আসো একটু খেয়াল করে দেখো। আসো আমাদের এখানে আসি, এই কোশ্চেনটার অ্যান্সারটা করার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে হয় কি কিছু কিছু এরকম কোশ্চেন করে, যেগুলো কোশ্চেনের অ্যান্সার করার জন্য তোমার আসলে পুরো অ্যান্সার করার কোনো দরকার নাই। তুমি কি করবা, জাস্ট যদি এই কাজটা করো, যে কি কাজ করবা, যে প্রথম পয়েন্টটা দেখে তুমি অ্যান্সার অনেকগুলো বলে দিতে পারবা। কিছু কিছু কোশ্চেন থাকে এরকম যেখানে করা যায় কি 4টা অপশনের ভিতর তুমি 2টা বা 3টা অপশন এমনিতেই বাদ দিয়ে দিতে পারো। যাদের অপশন বাদ দিয়ে দিছো, যেগুলো তোমার অ্যান্সার হওয়া সম্ভব না, ওইটা বাদে কি বাকিটা আমাদের অ্যান্সার হবে, সোজা বিষয়। আসো আলফা, বিটা, গামা, আলফা, বিটা এবং কি আমাদের গামা। আলফাটাকে কি বলছে 4 হিলিয়াম 2+। দেখো আলফাটা কি 4 হিলিয়াম 2+,
তার মানে তার চার্জ কত আমাদের 2 প্লাস হচ্ছে চার্জ কত আমাদের 2 প্লাস। তো দেখো তো আমাদের আলফা বিটা গামা রশ্মির চার্জ বলছে, প্রথমে কি আছে -2 +1 -1 এবং কত +2। দেখো তো আলফার চার্জ মিলতেছে কোথায়, ডি নাম্বারে ভাই আলফার চার্জ মিলে যাচ্ছে। যেহেতু ডি নাম্বারে আমাদের আলফার চার্জটা মিলে যাচ্ছে, তার মানে কি হবে আমাদের অ্যান্সার কি হবে, ডি নাম্বার হবে। অনেকে ডি নাম্বারটা অ্যান্সার বলে, +1 দেখে বলে, বাট +1টা অ্যান্সার না। আলফার চার্জ কত, আলফা হচ্ছে 42 হিলিয়াম 2+, কি বলো আমাদের 42 হিলিয়াম 2+, 42 হিলিয়াম 2+ মানে আলফার চার্জ হবে কত আমাদের +2, কত হবে বলো আমাদের +2। তাহলে আসো আলফার চার্জ হচ্ছে +2, বিটার চার্জ কত আমাদের -1 এবং গামার চার্জ হচ্ছে 0, -1 0। তার মানে ডি নাম্বারটা অ্যান্সার। দেখো কোশ্চেনটা মজার আছে না? ওকে, আচ্ছা এটা সঠিক অ্যান্সার কে কে দিছে? সঠিক অ্যান্সার এখানে দিয়ে দিছে আমাদেরকে, আচ্ছা নাইম ইসলাম সঠিক অ্যান্সার দিছে, নাসিমা ইসলাম সঠিক অ্যান্সার দিছে, বর্মন জিন্টু সঠিক অ্যান্সার দিছে, জিহান সঠিক অ্যান্সার দিছে, কে এম সোহান, আচ্ছা জিহানকে চিনি আমি, ওকে। আচ্ছা কে এম সোহান সঠিক অ্যান্সার দিছে, আরাফাত ইসলাম সঠিক অ্যান্সার দিছে, তারপর আর কে দিছে সঠিক অ্যান্সার, ও অ্যান্সার এইগুলো চলে গেছে, আচ্ছা আবার একটু দেখে নিই একটু। তারপর সাজ্জাদ শেখ সঠিক অ্যান্সার দিছে, স্বচ্ছ দাস সঠিক অ্যান্সার দিছে। ওকে, তো আসো আমাদের এইটা আমাদের গেল। এখন আসি আমরা দেখি পরেরটা আমরা পারি কিনা। আসো খেয়াল করি আমরা পরের কোশ্চেনটায় যাই, আমরা পরের কোশ্চেনটা আমরা অ্যান্সার করতে পারি কিনা। দেখো আমাদের এখানে একটা বলছে কোন প্রক্রিয়ায় থোরিয়াম কত 23490 থেকে প্যালিয়াম কত 23491 তৈরি হবে। আচ্ছা এই কোশ্চেনটায় যাওয়ার আগে আমরা আগে একটু 6 নাম্বার কোশ্চেনটা একটু সলভ করি। দেখো যেহেতু আমাদের আলফা বিটা গামার কোশ্চেন আমরা পরে আসবো, 6 নাম্বার কোশ্চেনটা বলছি আমরা, এটা খুবই মজার একটা কোশ্চেন আর কি। এটা আমাদের ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন। ঢাকা ইউনিভার্সিটিতে তোমার এখানে কত 16 জায়গায় 15 ছিল আর কি। এটা তোমার ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল কোশ্চেনটা, ডিইউতে আসছিল কোশ্চেনটা। আমি একটু কোশ্চেনটা চেঞ্জ করে দিচ্ছি, এখানে তোমার 16 জায়গায় তোমার কি 15 ছিল আর কি শুধু, ঠিক আছে। সো দেখি এটার অ্যান্সারটা কেউ পারো কিনা, দেখি আমাদের অ্যান্সারটা পারো কিনা। অ্যান্সারটা করতে করতে একটা কাজ করো, সেটা হচ্ছে গিয়ে সুন্দর করে ভিডিওটা শেয়ার করে দাও, বন্ধু বান্ধবকে জানাই দাও যে ক্লাস হচ্ছে একটা, ঠিক আছে, জানার দরকার আছে বন্ধু বান্ধবের। ওকে, সো দেখি এটা তোমরা হিসাব নিকাশ করো, ক্যালকুলেটর নেও আর কি, ঠিক আছে। ক্যালকুলেটর নিয়ে হিসাব করো, আমি তো অ্যান্সারটা জানি তাই ক্যালকুলেটর নিলাম না, ঠিক আছে। তোমরা একটু ক্যালকুলেটরটা নিয়ে একটু চেষ্টা করো, দেখো আসলে এটা অ্যান্সারটা বের করতে পারো কিনা। দেখো কি দেওয়া আছে, ফসফরাস 3115P4 এর 16টি অণুতে কতটি নিউট্রন বিদ্যমান, কতটি নিউট্রন বিদ্যমান। দেখি এই কোশ্চেনটা কিন্তু একটু চিন্তা করতে হবে, ঠিক আছে, একটু ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে হবে। ক্যালকুলেটর না থাকলে মোবাইলে হিসাব করতে পারো, বা যা আছে ওইটা দিয়ে হিসাব করতে পারো, মুখে মুখে যদি হিসাব করতে পারো তাও করতে পারো, সমস্যা নাই। আমাদের কোশ্চেনটা হচ্ছে আমাদের ফসফরাস কত আমাদের এখানে আছে আমাদের 3115P4, এইটার 16টি অণুতে কতটি আমাদের নিউট্রন বিদ্যমান, কতটি নিউট্রন বিদ্যমান। দেখি এটা কে পারে অ্যান্সারটা, ট্রাই করো। এখন পর্যন্ত কেউ কিন্তু এটার অ্যান্সারটা দিতে পারো নাই, দেখা যাক যে কেউ আসলে এটার অ্যান্সারটা দিতে পারো কিনা। ওকে, সো আমরা একটু দেখি এটা অ্যান্সারটা কে দিতে পারে। আচ্ছা 6 নাম্বারের অ্যান্সার বলছে এ। ওকে, আর কি অ্যান্সার দিবা বলো দেখি, একটু ট্রাই করো, অ্যান্সারটা পারার কথা, ঠিক আছে। অ্যান্সারটা আমি করলে তখন দেখবা যে একদম ইজি লাগতেছে, আসলে কোশ্চেনটা খুব বেশি কঠিন কোনো কোশ্চেন না। আছে একজন বলছো বি, আচ্ছা এ বি, আচ্ছা সি বলো কেউ, তারপর ডি বলো কেউ, দেখি কি অ্যান্সারটা হয় এখানে। ওকে, আচ্ছা আরেকজন বলছে এ। আচ্ছা আমরা একটু ট্রাই করি, হ্যাঁ ট্রাই করলে মনে হয় আমরা পারবো এটা, সো একটু আমরা দেখি আর কি। আচ্ছা আরাফাত ইসলাম বলছে অ্যান্সার বলছো, আচ্ছা আসে আমরা দেখি ট্রাই করি। দেখো এখানে দেখো কোশ্চেনটা নিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করে তুমি পারবা। প্রথমে আসো ফসফরাস 3115, এখানে আমাদের নিউট্রন আছে কয়টা, নিউট্রন আছে আমাদের 31 মাইনাস কত 15, নিউট্রন আছে কয়টা বলো 16টা আছে নিউট্রন, 16টা আছে নিউট্রন, বুঝো একটু। আর এখানে আছে জিনিসটা কত আমাদের P4, তার মানে 3115 এর কত আমাদের P4 মানে এখানে কত 4টা আছে, মানে কয়টা ফসফরাস আছে 4টা ফসফরাস, একটা ফসফরাসে নিউট্রন কয়টা 16টা, 4টা ফসফরাসে নিউট্রন হবে কত 16 × 4, তার মানে কত আমাদের বলো 64, কত বলো আমাদের 64। ওকে, আরেক নম্বর হচ্ছে বি এ। আচ্ছা দেখি অন্য কোনো অ্যান্সার আসে কিনা, ঠিক আছে, আমরা সলিউশন করতেছি এটার, তো দেখা যাক। সো 4টা ফসফরাসে আছে কয়টা বলো 64টা। আচ্ছা তোমার এখানে কতটা অণু বলছে আমাদের বলো 16টা অণু, তার মানে আমরা যদি এখন যদি 16টা অণুর কথা চিন্তা করি, তো 16টিতে কয়টা থাকবে দেখো, 16টিতে 64 ইন্টু কত আমাদের বলো 16। সো এটা একটু আমরা একটু করি, অ্যান্সারটা করি, দেখি আমরা তাকাও একটু অ্যান্সারটা বের করি।
কত আসতেছে দেখো আমাদের 16 ইন্টু কত বলো আমাদের 16 ইন্টু আমাদের 64, তার মানে অ্যান্সার হচ্ছে 1024, অর্থাৎ তোমার কি 1024। আমরা এখানে কি বের করতে বলছি? আমরা নিউট্রন বের করতে বলছি। কত কি বের করতে বলছি? আমরা নিউট্রন বের করতে বলছি। ওকে, সো আমাদের নিউট্রন হবে কয়টা? নিউট্রন হচ্ছে আমাদের কয়টা আছে? তোমার 1024টা। তার মানে অ্যান্সার কি হবে আমাদের? সি। ফার্স্ট স্টেপে কেউ কিন্তু সি অ্যান্সারটা বলো নাই, এ আর বি বলতেছিল সবাই, বাট অ্যান্সারটা আমাদের কি হবে দেখো, আমাদের সি অ্যান্সার হবে। ওকে, অ্যান্সার হবে সি। স্বচ্ছ দাস সি অ্যান্সার বলছো, নাইম ইসলাম পরে সি অ্যান্সার বলছো। ওকে, জাকারিয়া সি অ্যান্সার বলছে, তার মানে এর অ্যান্সারটা কি হবে? আমাদের সি অ্যান্সার হবে। ওকে, সবাইকে আমরা বুঝতে পারছি? ওকে, না 6 নাম্বার অ্যান্সার এ না, অ্যান্সার হবে কি আমাদের সি। আর একবার বুঝাইতেছি, দেখো আমাদের এখানে 31 আর 15 কত? আমাদের 16টা আছে নিউট্রন। চারটাতে কয়টা নিউট্রন থাকবে? আমাদের 464টা। তার 16টি অণুতে, তার 16টা অণুতে কয়টা হবে তোমার? 64 ইন্টু 16 মানে 1024 হচ্ছে অ্যান্সার। কত অ্যান্সার হবে আমাদের? 1024 হবে অ্যান্সার। জিনিসটা আমরা বুঝতে পারছি কিনা বলো? কারো কোনো সমস্যা থাকলে আমাকে একটু বলো যে এটার ভিতরে সমস্যা আছে। ওকে, একটু বলো আমাকে, এটা অ্যান্সার কত হবে আমাদের? সি নাম্বার অ্যান্সার 1024 হবে অ্যান্সার। ওকে, জিনিসগুলো কিন্তু মজার আছে কিন্তু, তাই না? নাকি অনেক বেশি কঠিন? সহজ জিনিসপত্র বা সহজ জিনিসপত্রের ভিতর আমরা কি করে ফেলি? মাঝে মাঝে মিস্টেক করে ফেলি। ওকে, সো মিস্টেক করা যাবে না, জিনিসগুলো ঠান্ডা মাথায় চিন্তা করলে পারবা। জাস্ট কি এইটা এখান থেকে যে কি ধরনের কঠিন কোশ্চেন হতে পারে আমি তোমাকে এটা দেখাচ্ছি। ওকে, সিম্পল জিনিস, এটা সিম্পল জিনিস, কঠিন কিছু না। ওকে, তো সবাই এটা আশা করি বুঝতে পারছি আমরা। আচ্ছা, এটার পরে আসো দেখো, আমরা আলফা বিটা গামায় যাব। পরে আমরা একটা কোশ্চেনে আসছি, কোনটি পরমাণুর অস্থায়ী মূল কণিকা নয়? 7 নাম্বার কোশ্চেনটা। ওকে, তোমাদের আমি এখানে 15 সেকেন্ড সময় দিলাম, দেখি 7 নাম্বারটার অ্যান্সার কেউ বলতে পারো কিনা আমাদের, কোনটি পরমাণুর অস্থায়ী কণিকা নয়? ওকে, দেখি এইটার অ্যান্সারটা কেউ আমাকে বলতে পারো কিনা। বলতে পারলে আমাকে একটু বলো যে আমাদের এই 7 নাম্বারটার অ্যান্সার আমাদের কি হবে। এনিওয়ান, যদি কেউ পেরে থাকো একটু আমাকে কষ্ট করে একটু বলো যে 7 নাম্বারটার অ্যান্সার কি হবে। এটা কি আমরা জানি কিনা? না জানলে সমস্যা নাই, না জানলে আমি করে দেব, অসুবিধা নাই। ওকে, 7 নাম্বারটার অ্যান্সার কেউ পারো কিনা একটু বলো আমাকে। 7 নাম্বারটার অ্যান্সার কেউ পারলে আমাকে বলো। তার আগে আমি একটু বলে আসি, দেখো আমাদের অস্থায়ী মূল কণিকা, স্থায়ী মূল কণিকা, সেটা একটু দেখি আসো। স্থায়ী মূল কণিকা, স্থায়ী মূল কণিকা কি বলো আমাদের? স্থায়ী মূল কণিকা হচ্ছে আমাদের ইলেকট্রন, প্রোটন এবং কি আমাদের নিউট্রন। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ওকে, সো আসো আমাদের এখান থেকে পরে যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের, একজন বলছো আমাদের বি বলছো অ্যান্সার, সাথের অ্যান্সার একজন এ বলছো, একজন বি বলছো। দেখি আসো অস্থায়ী মূল কণিকা। অস্থায়ী মেলাগুলো মূল কণিকা আছে, এতগুলো মনে রাখা একটু ঝামেলা রাখতে পারে। সো একটা কালেক্টেড একটা কবিতা আছে আর কি, ঠিক আছে? কবিতাটা আমার লেখা না, ঠিক আছে, বাট একটা ছন্দ আছে, ছন্দটা দিয়ে তুমি সহজে কি করতে পারবে? এটা মনে রাখতে পারবে। ওকে, সো আসো আমি একটু ছন্দটা লিখে দিচ্ছি। দেখো অস্থায়ী মূল কণিকা গুলো কি আছে দেখো আমাদের, এটা হচ্ছে একটা কালেক্টেড কবিতা আর কি, আমার লেখা না বলে নিলাম, ঠিক আছে? সো আসো, এটা হচ্ছে আমাদের নিউ আন্টির পাজি মেয়ে তোমার মন পেল গার্ডেনে বসে। ওকে, এটা মনে রাখার জন্য ভাই, এটা সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, ঠিক আছে? সো দেখো গার্ডেনে বসে, এটা দিয়ে তুমি কি করতে পারবা? সুন্দর করে অস্থায়ী মূল কণিকাগুলো মনে রাখতে পারবো। ওকে, সো নিউ আন্টির পাজি মেয়ে মন পেল গার্ডেনে বসে, তো নিউ আন্টি মানে হচ্ছে আমাদের নিউট্রিনো। এটা কি বোঝায় আমাদের? নিউট্রিনো। আন্টি মানে হচ্ছে তোমার অ্যান্টি নিউট্রিনো। এগুলো হচ্ছে অস্থায়ী মূল কণিকা, সব থাকতে পারে নাও থাকতে পারে। দেখো পাজি মানে হচ্ছে তোমার কি? পজিট্রন। পাজি মানে কি বলে আমাদের? পজিট্রন। মেয়ে মানে হচ্ছে আমাদের মেসন, ঠিক আছে? মেসন। মন মানে হচ্ছে মিউওন, কি বলো? মিউওন। পেলো মানে হচ্ছে আমাদের পাইওন। গার্ডেন মানে হচ্ছে আমাদের গ্র্যাভিটন। গার্ডেন মানে কি? গ্র্যাভিটন। বসে মানে হচ্ছে বোসন। ওকে, বসে মানে কি বলো আমাদের? বোসন। ওকে, বসে মানে হচ্ছে আমাদের বোসন। সো এটা হচ্ছে আমাদের বোসন। আচ্ছা, একটু এটা সুন্দর করে লিখে দিই একটু, এটা হচ্ছে আমাদের বোসন। ওকে, বসে মানে হচ্ছে আমাদের বোসন। তাহলে জিনিসটাকে আমরা বুঝতে পারলাম। সো দেখো তো এখানে আমাদের কি বলছে? কোনটি অস্থায়ী মূল কণিকা না, এটা তোমাকে বাইর করতে বলছে। ওকে, তাহলে দেখো একটু। ওকে, ও আচ্ছা, আল আরাব ধ্রুব বলছে রিয়াজ স্যার সেরা। ওকে, থ্যাংক ইউ। দেখো আসো, খেয়াল করে দেখো যে আমাদের এখান থেকে কি করবা। দেখো যে আমাদের এখান থেকে দেখো পজিট্রন আছে, এই যে পজিট্রন আছে,
মিউন আছে, মিউন আছে, গ্র্যাভিটন আছে, গ্র্যাভিটন আছে। ওকে, তার মানে কি এই তিনটা আছে, নাই কে আলফা নাই। তার মানে কি আলফা হচ্ছে আমাদের অস্থায়ী মূল কণিকা না। তার মানে অ্যান্সার কি হবে বলো? এ হবে অ্যান্সার। কি হবে অ্যান্সার বলো? আমাদের এ হবে অ্যান্সার। ওকে, সো 7 নম্বর অ্যান্সার কি বলো? আমাদের এ। 7 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের এ। সবাইকে আমরা বুঝতে পারছি? 7 নম্বর এ হচ্ছে আমাদের এ। এখন কথা হচ্ছে আলফা জিনিসটা কি? আলফা হচ্ছে আমাদের কম্পোজিট কণিকা। কি কণিকা বলো? আমাদের কম্পোজিট কণিকা। আমি এখানে ছোট্ট করে লিখে দিই একটু, দেখো জিনিসটা কি বলো? আমাদের কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা হচ্ছে একাধিক মূল কণিকার সমন্বয়ে যারা গঠিত হয় তাদেরকে আমরা কি নামে রাখবো? কম্পোজিট কণিকা নামে রাখবো। কি নামে রাখবো? কম্পোজিট কণিকা নামে রাখবো। একাধিক মূল কণিকার সমন্বয়ে তাদেরকে কম্পোজিট কণিকা নামে রাখা। যেমন ধরো যে 4 হিলিয়াম 2+ মানে আলফা কণা। আমাদের একাধিক কি আছে? আমাদের ইলেকট্রন, প্রোটন। ইলেকট্রন যদিও নাই, এখানে প্রোটন আর নিউট্রন আছে, তার মানে এটা আমাদের কি একটা কম্পোজিট কণিকা। তারপরে হচ্ছে আমাদের ডিউটেরন কণা, ডিউটেরন কণা, ডিউটেরন কণা। ডিউটেরন কণা হচ্ছে আমাদের হাইড্রোজেন 2 যেটা আছে 2 এটা হচ্ছে আমাদের ডিউটেরন কণা। এটা হচ্ছে আমাদের কম্পোজিট কণিকা। তার মানে আলফা হচ্ছে কি বলো? আমাদের একটা অস্থায়ী মূল কণিকা না, আলফা হচ্ছে আমাদের কি ডিউটেরন, সরি তোমার কম্পোজিট কণিকা। কি কণিকা হবে? আমাদের কম্পোজিট কণিকা। ওকে, এটাকে আমরা বুঝতে পারছি? তাহলে 1 নম্বরের 7 অ্যান্সার এ বলছিল কে কে? এ বলছিল আরাফাত ইসলাম বলছো, আফসানা আক্তার মিম বলছে, স্বচ্ছ দাস বলছিল, আর শিশির বলছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এই জিনিসগুলো গেল। তাহলে আসো আমরা এর পরে যেটাই যাবো, আসো একটু খেয়াল করে দেখো। আমরা আমাদের পরের কোশ্চেনটার দিকে যাই একটু। দেখো আমাদের 7 নাম্বারটা গেল। আমাদের 7 নাম্বারটার পর আসো আমাদের এখানে দেখো, আমাদের এখানে একটা কোশ্চেন বলছে আমরা কোনটি আইসো ডায়াফারের উদাহরণ? কোনটি আইসো ডায়াফারের উদাহরণ? ওকে, সো আসেন আইসো ডায়াফারের উদাহরণটা বোঝার আগে আমরা দুইটা জিনিস সম্পর্কে জানবো। আসো দেখো 8 নাম্বার যে কোশ্চেনটা আছে, আইসো ডায়াফারের উদাহরণ কোনটা, এটা জানার আগে আমরা জাস্ট দুইটা জিনিস সম্পর্কে জানবো। প্রথমত আছে আমরা একটু নিউক্লিয়ার বিক্রিয়া সম্পর্কে একটু ছোট করে একটু ধারণা নেই। দেখো নিউক্লিয়ার বিক্রিয়া হচ্ছে, এগুলোকে বলে নিউক্লিয়ার বিক্রিয়া। ধরো অ্যালুমিনিয়াম 2713, অ্যালুমিনিয়াম 2713, তার সাথে ধরো আমাদের সোডিয়াম 2311 তুমি যোগ করছো। যোগ করার পর তোমার এখানে ম্যাগনেসিয়াম 2412 তৈরি করছে, তার সাথে ধরো এখানে এক্স লেখা আছে। তোমাকে জিজ্ঞেস করলো এক্স জিনিসটা কি, এটা তোমাকে জিজ্ঞেস করলো, তুমি কেমনে বলবা? শোনো, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার বিক্রিয়া। কি বিক্রিয়া বলে? আমাদের নিউক্লিয়ার বিক্রিয়া। ওকে, সো নিউক্লিয়ার বিক্রিয়ার ক্ষেত্রে তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, নিউক্লিয়ার বিক্রিয়া তুমি মাথায় রাখবা, বাম সাইডের ভর সংখ্যা আর প্রোটন সংখ্যার যোগফলটা ডান সাইডের ভর সংখ্যা আর প্রোটন সংখ্যার যোগফলের সমান। মানে দুইটা যোগ করবে না একসাথে, ভর সংখ্যা যোগফল বাম সাইডে যা হবে, ডান সাইডে ভর সংখ্যা যোগফল তাই হবে। তোমার বাম সাইডে প্রোটন সংখ্যা যোগফল যা হবে, ডান সাইডে আমাদের কি প্রোটন সংখ্যা যোগফলটা তাই হবে। আর মৌলটা চিনবা কেন? মৌল চিনবা প্রোটন সংখ্যা দিয়ে। আমি তোমাকে একটু দেখাই, জিনিসটা দেখলে বুঝতে পারবা। দেখো একটু তাকাও, এখানে দেখো 27 আর 23 যোগ করলে কত আসতেছে? আমাদের 50 আসতেছে। 50 এখানে ব্যবহার করছো কত? তুমি 24 ব্যবহার করছো। বাকি আছে কত? আমাদের 26 বাকি আছে, তার মানে 26 বাকি আছে। আচ্ছা, এটা দেখে তুমি কি মৌল চিনবা না? মৌল চিনবা করে দেখে দেখো, আমাদের 13 আর 11, 13 আর 11 মিলে কত হইতে? দেখো আমাদের 13 এবং 11, 13 আর 11 মিলে হচ্ছে আমাদের 24, তাই তো? 13 আর 11 মিলে হচ্ছে আমাদের 24। আচ্ছা, 13 আর 11 মিলে হচ্ছে আমাদের 24 হইতেছে। এখানে কত? 12 ইউজ করছো, তো এখানে আমাদের কত হবে? তোমার 12 হবে। ম্যাগনেসিয়ামের আরেকটা হবে, এরকম আইসোটোপ আছে কিনা আমি জানি না, জাস্ট একটু তোমাকে বোঝানোর জন্য লিখলাম আর কি। এটা আমাদের ম্যাগনেসিয়াম হবে। আরেকটা উদাহরণ দিয়ে আরেকটু ক্লিয়ার হবে। ধরো তোমাকে বলা হয়েছে অ্যালুমিনিয়াম 2713, তার সাথে ধরো আমাদের নাইট্রোজেন ধরো আমাদের 14 যোগ করলাম আমরা, 14 আর 7 যোগ করলাম নাইট্রোজেন, দুটা বিক্রিয়া করছি আমরা। বিক্রিয়া করে ধরো আমার এখানে 2311 সোডিয়াম তৈরি করছে, 2311 সোডিয়াম তৈরি করছে। বাকি হলো কি আমাদের? আসলে জিনিসটা বোঝো, আমাদের এখানে দেখো আমাদের 27 আর 14 তোমার কত আসতেছে? দেখো এখানে আমাদের 27 আর 14 মিলে আমাদের কত আসবে? আমাদের বলো এখানে আমাদের 41 আসতেছে। কত আছে? 41 ব্যবহার হয়েছে। কত আমাদের? তোমার 23 ব্যবহার হয়েছে। বুঝছো একটু, 23 ব্যবহার হয়েছে। সো 41 থেকে তুমি কত মাইনাস করে দাও? আমাদের বলো 23 মাইনাস করে দাও। 100 থেকে 23 মাইনাস করলে কত থাকতেছে? আমাদের 18 থাকতেছে। তার মানে ভর সংখ্যা হবে 18 এখানে। আর নিচে দেখো তোমার 13 আর সাথে কত? আমাদের 20 ব্যবহার হয়েছে। কত আমাদের? 13 আর সাথে হচ্ছে আমাদের 20 ব্যবহার হয়েছে। কত আমাদের? বলে 11, বাকি আছে কত? 9। তার মানে এটা হচ্ছে আমাদের ফ্লোরিন হবে। এই যে 9 পারমাণবিক সংখ্যা কার? আমাদের ফ্লোরিনের। তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো আসো এখান থেকে একটু দেখো একটু যে আইসোডায়াফার জিনিসটা কি। আইসোডায়াফার হচ্ছে তারা যাদের তোমার
জিনিসটা বুঝো, আইসোডায়াফার হচ্ছে তারা যাদের আমাদের প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার ডিফারেন্সটা আমাদের সেম হবে। আবার বলতেছি, প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা ডিফারেন্সটা সেম হবে। একটু জিনিসটা বোঝো, আমরা প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার কি সেম হবে, আমাদের ডিফারেন্সটা সেম হবে। সো একটু দেখো, একটু এখানে বি দুইবার চলে আসলে, সরি বি দুইবার আসছে আর কি, এটা আমরা কেটে দেই আর কি। দেখো একটু, সো আমাদের প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা যাদের ডিফারেন্সটা সেম তাদেরকে আমরা কি নামে রাখবো, আইসোডায়াফার নামে রাখবো। সো আমরা যদি এদের জন্য একটু কাজ করতে যাই, দেখো এইটা কেন দেখালাম একটু পরে আমি বুঝাইতেছি। দেখো এটা কেন দেখালাম একটু পরে আমি বুঝাইতেছি, দেখো সবাই একটু খেয়াল করো। সো আসো, আমাদের অনেকে অলরেডি অ্যান্সারটা বলছো আর কি, সো আমি একটু পরে তোমাকে মিলাই দিতেছি জিনিসটা, একটু তাকাই, একটু জিনিসটা বুঝো। সো আসো আমরা এখান থেকে দেখি যে এদের প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা ডিফারেন্সটা আমাদের সেম কিনা। তা আসো দেখো, আমাদের দেখাও এ নাম্বারে কি আছে, দেখো আমাদের থোরিয়াম 234, 90, আর এখানে কত 238, 92, ইউরেনিয়াম। এখানে আমাদের প্রোটন আছে কয়টা, দেখো প্রোটন আছে আমাদের 90টা, এখানে প্রোটন আছে আমাদের 92টা। ওকে, প্রোটন আছে 90টা আর 92টা। আর এখানে নিউট্রন আছে আমাদের 234 মাইনাস কত 90। ওকে, সো এটা দেখতেছি আমরা, খেয়াল করে দেখো সবাই, তাকাই একটু দেখো, 234 মাইনাস কত আমাদের 90, 234 মাইনাস 90 কত আমাদের 144। ওকে, আর এখানে আমাদের 238 মাইনাস 90, 238 মাইনাস কত আমাদের 92, এটা আসতেছে আমাদের 146। তো এটা ডিফারেন্সটা দেখো, তোমার ডিফারেন্সটা কত আছে দেখো, ডিফারেন্সটা আসতেছে আমাদের 144 মাইনাস কত আমাদের 90, তার মানে হচ্ছে 54। এখানে আসছে 54, এখানে 54, দুটো বেদের সেম। আচ্ছা, এটা হইতে পারে। বি নাম্বারে আসে দেখো, বি নাম্বারে দেখো আমাদের ফ্লোরিন 99, পটাশিয়াম কত 39, 19, তাই তো। সো আমার এখানে প্রোটন আছে কয়টা, 9টা, আর কত 19টা। আর নিউট্রন আছে কয়টা, দেখো নিউট্রন আছে এখানে দেখো আমাদের 10টা, আর এখানে আছে কয়টা 20টা। ডিফারেন্স কত আমাদের দেখো, ডিফারেন্স 1 আর 1। আচ্ছা, ভালো কথা। সি নাম্বারে আসো, দেখো সি নাম্বার 23, 11 সোডিয়াম, আর কত 24, 12 ম্যাগনেসিয়াম, 24, 12 ম্যাগনেসিয়াম। আচ্ছা, এখানে দেখো আমাদের প্রোটন আছে কয়টা, 11টা আর 12টা। আর নিউট্রন আছে কয়টা, দেখো নিউট্রন আছে এখানে আছে, নিউট্রন আছে কয়টা আমাদের 12টা, এখানে নিউট্রন আছে 12টা। ডিফারেন্স কত, 1 আর 0, তার মানে এটা হবে না, সি নাম্বারটা আগেই বাদ, এ আর বি হইতে পারে आंसर। আচ্ছা দেখো 234, 90, আর এখানে দেওয়া আছে 234, 91। আর এটা হবে না, বুঝাই যাচ্ছে তোমার কথা, এটা তোমার কথা আইসো তোমার কি বার এটা। আচ্ছা, এ আর বি থেকে একটা आंसर হবে। এখন জিনিসটা বোঝো, এ আর বি এর ভিতর তুমি একটু খেয়াল করে দেখো, আমাদের এ আর বি এর ভিতর কি আছে দেখো, দুই ক্ষেত্রেই দেখো ডিফারেন্সটা সেম, 34, 1, দুটো থেকে একটা आंसर হবে। বাট आंसर কোনটা, শোনো, আইসোডায়াফারের ক্ষেত্রে অনেকের ভিতরে মিসকনসেপ্ট আছে, অনেকে মনে করে প্রোটন আর নিউট্রন সংখ্যার ডিফারেন্স সেম হলেই পরে আইসোডায়াফার হয়। বাট এখানে একটা কথা আছে, দুইটা শর্ত। শর্ত 1, প্রোটন আর নিউট্রনের কি হবে আমাদের বলো, ডিফারেন্স হবে সেম। এবং দ্বিতীয় কথা হচ্ছে এরা আলফা কণা নিঃসরণের সৃষ্টি হবে। কিসের সৃষ্টি হবে বলো, আলফা কণা নিঃসরণের সৃষ্টি হবে। যদি তারা আলফা কণা নিঃসরণের সৃষ্টি হয় শুধুমাত্র, তাহলেই তাদেরকে তুমি কি বলতে পারবে, আইসোডায়াফার বলতে পারবে। এখন আলফা কণা নিঃসরণ মানে কি বুঝায় একটু দেখো, দুইটার কোনোটা এ আর বি থেকে একটা आंसर হবে। এ আর বি এর ভিতর কোনোটা আলফা কণা নিঃসরণে তৈরি হয়েছে কিনা একটু খেয়াল করে দেখো সব, আলফা কণা নিঃসরণে তৈরি হয়েছে কিনা সবাই একটু দেখো একটু। আমাদের এখানে থোরিয়ামের দেখো, থোরিয়াম আছে কত আমাদের 234, 90, 234, 90, আর আছে কত ইউরেনিয়াম আছে আমাদের 238, আর কত আমাদের 92 ইউরেনিয়াম। সো আসো, বেশি আছে কার, ইউরেনিয়ামের বেশি আছে। সো ইউরেনিয়াম থেকে আমরা এখানে যদি একটু করি, একটু দেখো ইউরেনিয়াম 238, 92 থেকে তুমি যদি আলফা কণা নিঃসরণ করো, আলফা কণা মানে 42 হিলিয়াম বাদ দেওয়া, আলফা কণা নিঃসরণ করা মানে কি 42 হিলিয়াম বাদ দেওয়া। দেখো তোমার 238 ছিল, 238 থেকে তোমার যদি 4 যায় 234 থাকতেছে, আর এখানে 92 থেকে 2 গেলে কত থাকতেছে আমাদের 90 থাকতেছে। সো দেখো তো আমাদের এখানে কি আছে, দেখো 234, 90 আছে, 234, 90 আছে। তার মানে কি এইটা হচ্ছে আমাদের आंसर। কোনটা आंसर হবে আমাদের, এ নাম্বারটা आंसर হবে, এ নাম্বারটা आंसर হবে। দুইটা পয়েন্ট, প্রথম কথা হচ্ছে প্রোটন আর নিউট্রনের যোগফলটা আমাদের কি হইতে হবে, সেম হইতে হবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে তারা কি আলফা কণা নিঃসরণের সৃষ্টি হইতে হবে। এখন এরা কিন্তু আলফা কণা নিঃসরণের সৃষ্টি না, বি নাম্বারটা, তার মানে বি নাম্বারটা आंसर হবে না, বি নাম্বারটা আমাদের কিন্তু आंसर না। आंसर কত হবে আমাদের, এ নাম্বারটা आंसर হবে। ওকে ওকে ওকে, বুঝতে পারছি নাকি পারা নাই?
ওকে, দেখো একটু নেক্সট দেখো, ক্লিয়ার? তাহলে আসো, এখন আসো দেখো আমরা এখান থেকে আরেকটা কোশ্চেনে যাই। দেখো আমাদের কোশ্চেনটা বলছে কোন প্রক্রিয়ায় থোরিয়াম এত থেকে আমাদের 234 অর্থাৎ আমাদের কি 234 থেকে আমাদের কোন প্রক্রিয়ায় 234 তৈরি হবে, এটা তোমাকে বাইর করতে বলছে। প্রথম কথা বলছে তোমার আলফা ইমিশন, পরে বলছে আমাদের বিটা ইমিশন, তারপরে হচ্ছে নিউট্রন ইমিশন এবং হচ্ছে আমাদের গামা ইমিশন। আচ্ছা, আলফা মানে কি 42 হিলিয়াম, বিটা মানে কত 0 -1 ইলেকট্রন, এটা ঢাকায় নিয়ে 17-18 আসছে কিন্তু দেখো। গামা ইমিশন মানে কত 00 গামা, আর নিউটন মানে হচ্ছে 10 N, এটা হচ্ছে আমাদের নিউট্রন। তাহলে আমাকে বলো দেখি 5 নাম্বারটার অ্যান্সার কেউ পারো কিনা, দেখো একটু 5 নাম্বারটার অ্যান্সার কেউ পারো কিনা। ওকে, দেখি 5 নাম্বারটার অ্যান্সার কেউ পারো কিনা, সবাই একটু চেষ্টা করো। দেখো আমাদের 5 নাম্বারটার অ্যান্সার কেউ পারো কিনা, সবাই একটু চেষ্টা করে দেখো 5 নাম্বারটার অ্যান্সারটা কি বলছে। দেখো আমাদের এখান থেকে বলছে আমাদের কোন প্রক্রিয়ায় এইটা থেকে আমাদের কত এই জিনিসটা তৈরি হবে, ঠিক আছে? কোনটা ইমিশন, মানে ইমিশন মানে হচ্ছে ত্যাগ করা, কে ত্যাগ করবে, কে ত্যাগ করে কি তৈরি করবে, এটা দেখো একটু জিনিসটা বোঝো। তাকাও, আমাদের থোরিয়াম যেটা আছে, থোরিয়ামের আমাদের আছে কত 234 আর এখানে 234, মানে দুইটা সেম। আমাদের দেখো এখান থেকে যদি তুমি যদি আলফা ত্যাগ করাইতা, আলফা ত্যাগ করা মানে কি ভর সংখ্যা তোমার 4 কমে যাইতো। আলফা ত্যাগ করাই মানে 42 হিলিয়াম যদি তুমি ত্যাগ করাইতা, 42 হিলিয়াম ত্যাগ করলে আমাদের কি হতো তোমার 4টা কমে যায়, তার মানে আলফা ইমিশন হয় নাই, আলফা ইমিশন বাদ, বুঝো একটু। দ্বিতীয়ত আসে দেখো আমাদের বিটা ইমিশন, বিটা ইমিশন মানে ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, -0 -1 ইলেকট্রন। দেখো এটা মিলে কিনা, দেখো ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই, ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই, এবং কি আমাদের 90 থেকে -1 কত +1 91 হয়ে গেছে, তার মানে আমাদের অ্যান্সার কি হবে তোমার বি নাম্বারটা অ্যান্সার। কোনটা অ্যান্সার হবে? বি নাম্বারটা। ওকে, ঠিক আছে, আরাফাত ইসলাম সঠিক অ্যান্সার দিছো, মাসুম মুশফিক ইমরান সঠিক অ্যান্সার দিছো। ওকে, ভেরি গুড হয়েছে। ওকে, তার মানে কি আমাদের এখান থেকে এটা কি ইমিশন হয়েছে, আমাদের বিটা ইমিশন হয়েছে। বিটা ইমিশন জিনিসটা কি বুঝতে পারছি আমরা? দেখো যে থোরিয়াম 234 আর কত আমাদের 90 আছে, সেটা থেকে বিটা ইমিশন, বিটা ইমিশনে বিটা ত্যাগ করবা, -1 ইলেকট্রন যদি ত্যাগ করে দাও 234 করে 234 হইতেছে, আর 90 আর -1 মিলে কত 90 -1 কত +1, তার মানে 91 হইলো, তার মানে আমাদের কত এই যোগটা পেয়ে গেলাম আমরা। ওকে, ক্লিয়ার সবাই? তার মানে বি নাম্বারটা। ওকে, বর্মন রিন্টু সঠিক অ্যান্সার, আরাফাত ইসলাম সঠিক অ্যান্সার। ওকে, ভেরি গুড। তাহলে আসলে দেখো আমরা পরের কোশ্চেনটা যাই, একটু সবাই একটু খেয়াল করে দেখো পরের কোশ্চেনটা আমরা একটু আগাই, একটু দেখো 7-8 নাম্বার শেষ হয়েছে, এখন আসো আমাদের যেটা আসে আমাদের 9 নাম্বারটার কোশ্চেনের আগে আমরা একটু দেখি আমাদের 10 নাম্বার 11 নাম্বার, দেখো একটু 11 নাম্বার দেখো এখানে বলছে আমাদের নিচের কোন সমীকরণটি সঠিক। দেখি 11 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার কেউ পারো কিনা। আমাদের বলছে নিচের কোন সমীকরণটি সঠিক, 11 নাম্বারটার অ্যান্সার কেউ পারলে একটু বলো, একটু দেখি যে পারো কিনা, 11 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার কেউ পারি কিনা, আমরা একটু ট্রাই করো, পারবা। নিচের কোন সমীকরণটি সঠিক এটা তোমাকে বের করতে বলছে। ওকে, আমাদের এটা কি করতে হবে বলো তো, আমাদের সমীকরণ সঠিক কিনা বাইর করার ওয়ে কি বলো, জাস্ট তোমার বাম সাইডের ভর সংখ্যা এবং ডান সাইডের ভর সংখ্যা সেম থাকবে, বাম সাইডের প্রোটন সংখ্যা এবং ডান সাইডের কি প্রোটন সংখ্যা সেম থাকবে। সো একটু ট্রাই করো, একটু দেখি যে এটা পারো কিনা, যে আমাদের নিচের কোন সমীকরণটা সঠিক। এখানে অপশন আছে কয়টা, আমাদের অপশন আছে আমাদের 1 2 3 4টা অপশন। আচ্ছা, 4টা অপশনের ভিতরে কোনটা অ্যান্সার, একটু সবাই একটু চেষ্টা করো, দেখি এটা পারি কিনা আমরা, ঠিক আছে? পারি কিনা একটু দেখি, আমরা দেখি কেউ অ্যান্সার বলতে পারো কিনা। নাম্বার লিখো কোশ্চেনের পাশে, যারা অ্যান্সার বলতেছো তারা একটু কষ্ট করে একটু নাম্বারটা লিখো, যে কত নাম্বারের অ্যান্সারটা বলতেছো একটু লিখো আমাকে। 11 নাম্বারের অ্যান্সারটা একটু আমাকে একটু বলার চেষ্টা করো, দেখি 11 নাম্বারের অ্যান্সারটা কেউ আমরা বলতে পারি কিনা। জাস্ট কি করো, যোগ করো, বাম সাইডের যোগফল ডান সাইডের যোগফল সমান আছে কিনা। ওকে, আমরা আস্তে আস্তে শুরু করি, তোমরা এটা অ্যান্সারটা বলতে থাকো, দেখি আমরা অ্যান্সারটা পারি কিনা। ওকে, প্রথমে দেখো এখানে কত আছে, বাম সাইডে কত আছে 234, এখানে কত আছে 234, দুই ক্ষেত্রে 234 আছে, এখানে কত 90, আর এদের যোগ করলে কত আছে আমাদের 92, তার মানে এই নাম্বারটা বাদ, আমাদের এই নাম্বারটা আগেই বাদ। ওকে, পরে আসে দেখো আমাদের পরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি আমাদের বি নাম্বার অপশন যেটা আছে আমাদের, বি নাম্বার অপশনে দেখি আমরা, বি নাম্বার হচ্ছে আমাদের ফসফরাস এত। ওকে, বি নাম্বার অপশন দেখো আমাদের কত আছে, আমাদের 22 আর 4, 22 আর 4 আমাদের কত হচ্ছে বলো, আমাদের 26 হইতেছে আমাদের, আর এখানে কত 30 আর 0, 30 আর 0 মানে কত, এটা মিলতেছে না, তার মানে এটাও আমাদের বাদ। আচ্ছা, তারপরে দেখো আমাদের 32 আর 3,
এই যে 32 আর 3 আমাদের কত হইতেছে বলো? 32 আর 3 হচ্ছে আমাদের কত? 35। এখানে কত? 35। আর এখানে কত? 34 আর 1 কত আসতেছে আমাদের বলো? 35। আর এখানে দেখো 16 আর 1 কত আমাদের? 17। পূরণ সংখ্যা কত আমাদের? 17। পূরণ সংখ্যা হচ্ছে 17। আর এখানেও কত? 17 মিলতেছে। 35 17 মিলতেছে। তার মানে অ্যান্সার কি হবে বলো? অ্যান্সার কত নাম্বার হবে? অ্যান্সার হচ্ছে সি নাম্বার অ্যান্সার। কত নম্বর অ্যান্সার হবে আমাদের? সি নাম্বার অ্যান্সার হবে। ওকে, সি নাম্বার অ্যান্সার। এটা হবে না, এটা হবে না কারণ কি 238 আর আগে কত? 39, 239 হইলো। আর এখানে কত? 92 হয়েছে। বিটা তো আছে একটা, বিটা মানে কত? 0 - 1 ইলেকট্রন, 0 - 1 ইলেকট্রন। তার মানে এটা আমাদের কি হচ্ছে না। ওকে, সো এটা আমাদের হবে না। তো আমাদের অ্যান্সার হবে কোনটা বলো দেখি? অ্যান্সার হচ্ছে কত আমায় বলে? অ্যান্সার হচ্ছে আমাদের কত? এই যে আমাদের 35 নাম্বারটা অ্যান্সার। এখানে ইলেকট্রনের চার্জটা ভুল আছে, তাই এটা আমাদের হবে না। ঠিক আছে, তার মানে অ্যান্সার কত হবে আমাদের বলে? অ্যান্সারটা হচ্ছে আমাদের সি নাম্বারটা অ্যান্সার। কত অ্যান্সার হবে আমাদের? সি নাম্বার অ্যান্সার হবে। ওকে, সো 3 হাইড্রোজেন, 34 17 ক্লোরিন, আর কত আমাদের? এটা হচ্ছে তোমার হিসাব অনুযায়ী আমাদের কত? সি নাম্বারটা অ্যান্সার হইলো। ওকে, সো সি নাম্বারটা অ্যান্সার। ক্লিয়ার সবাই? কারো কোনো কনফিউশন থাকলে বলে দাও। ওকে, আচ্ছা 10 নম্বরের পর আসো আমাদের 11 নাম্বার কোশ্চেনটা। দেখি যে সি এর মান কোনটি হবে। ওকে, সি এর মান কোনটি হবে এটা তোমাকে বের করতে বলছে। সো সি এর মান কোনটি হবে, এই কোশ্চেনটা আসছে আমাদের কুয়েটে আসছে। কুয়েট 10-11-তে আসছে কোশ্চেনটা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির কোশ্চেন। দেখি আমরা এই কোশ্চেনটা পারি কিনা। এটা পারলে আমরা এই সেম টাইপের 2-3টা কোশ্চেন করব, একই রকম 2-3টা কোশ্চেন। তো সবাই একটু খেয়াল করে, একটু দেখার চেষ্টা করে, একটু বোঝার চেষ্টা করে দেখো একটু যে আমাদের এই 12 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কেউ বলতে পারি কিনা। আমি একটা ট্রিক শিখাই দিই। দেখো, আচ্ছা এটা আমি করে দেই, পরেরগুলো তোমরা ট্রাই করবা। দেখো আমাদের এখানে আছে কি, দেখো 27 13, মানে এই ধরনের কোশ্চেন আমাদের প্রচুর আছে। অ্যালুমিনিয়াম আছে, এখান থেকে আমাদের 1 বিটারে, একটা বিটারে তুমি এখান থেকে মাইনাস করে দিছো, একটা বিটারে মাইনাস করছো, একটা আলফারে মাইনাস করছো, একটা বিটারে মাইনাস, এগুলো মাইনাস করে দিছি আমরা, এটা মাইনাস করে দিছি, এখান থেকে আমরা মাইনাস করে দিছি। একটু দেখো, একটু জিনিসটা বোঝো। আমাদের আলফা মানে কি? 4 হিলিয়াম, বুঝো। ভর সংখ্যা হচ্ছে 4, ভর সংখ্যা কত আমাদের বলো? 4, প্রোটন সংখ্যা কত আমাদের? 2, বুঝো একটু। তারপর একটা বিটা মানে কত আমাদের? 0 - 1। আচ্ছা, তারপর কি আমাদের বলো? 1 বিটা 0 - 1। তাহলে একটু যোগ করা, দেখো আমাদের ভর সংখ্যার চেঞ্জ হবে কত? ভর সংখ্যা মাইনাস হবে কত? 4। আর আমাদের প্রোটন সংখ্যা মাইনাস হবে কত? 2 - 1 - 1, তার মানে কত? 0। দেখো জিনিসটা আরেকবার বলতেছি, আমাদের 27 13 অ্যালুমিনিয়াম থেকে একটা আলফারে মাইনাস করছো, আলফারে মাইনাস মানে 4 হিলিয়াম মাইনাস করছো। আচ্ছা, একটা বিটারে মাইনাস করছো, 0 - 1 মাইনাস করছো, 0 - 1, আর একটা বিটারে মানে 0 - 1 মাইনাস করছো। তো টোটাল ভর সংখ্যা মাইনাস করবা কত? 4। আর তুমি কি প্রোটন সংখ্যা মাইনাস করবা কত? 0। 4 আর কত আমাদের? 0। আমাদের ভর সংখ্যা মাইনাস করবা 4, এবং আমাদের কত? প্রোটন সংখ্যা মাইনাস করবা কত? আমাদের 0 মাইনাস করবা। তো 0 মাইনাস করলে দেখো আমাদের 27 13 অ্যালুমিনিয়াম থেকে যদি আমরা মাইনাস করি কত আমাদের বলো? 4, 0 মাইনাস করি, তাহলে আমাদের 27 হয়ে যাবে কত আমাদের? 23, আর 13টা 13 থাকবে। তার মানে 13 মানে কত? পারমাণবিক সংখ্যা 13 মানে হচ্ছে এটা অ্যালুমিনিয়াম। তার মানে অ্যান্সার কোনটা হবে দেখো আমাদের? এই যে 23 13 অ্যালুমিনিয়াম। কত নাম্বার অ্যান্সার হবে? ডি নাম্বারটা অ্যান্সার হবে। কত নাম্বার অ্যান্সার হবে আমাদের? ডি নাম্বারটা অ্যান্সার হবে। কত অ্যান্সার হবে আমাদের? ডি নাম্বারটা অ্যান্সার হবে। ওকে, এদিকে আমরা বুঝতে পারছি নাকি পারি না বলো? কারো কোনো কন্ডিশন থাকলে বলো আমাকে। ওকে, নাইম ইসলাম বলছে সি। ওকে, 12 নাম্বার অ্যান্সার হচ্ছে আমাদের সি। যা দেখবা কি কি মাইনাস হয়েছে, তাদের ভর সংখ্যা যোগ করো, তাদেরকে প্রোটন সংখ্যা যোগ করো, তারপরে ওভারঅল জিনিসটা থেকে মাইনাস করে অ্যান্সার হয়ে যাবে। দেখো এইসব জিনিসপত্রে পোলাবান হিউজ প্যারা খায়, কারণ তার কি একটা মাইনাস করে বের করতে যায় আর মিলাতে পারে না। বাট এই ধরনের কোশ্চেন গুলো তোমার কত প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে। ঠিক আছে, সো যেহেতু আসে এই ধরনের কোশ্চেন গুলো, সো এই ধরনের কোশ্চেন গুলো মনোযোগ দিয়ে করতে হবে। ঠিক আছে, ওকে, তার মানে অ্যান্সার কি হবে বলো আমাদের? এটা ডি নাম্বারটা অ্যান্সার হবে। কি অ্যান্সার হবে আমাদের? ডি নাম্বারটা অ্যান্সার হবে। ওকে, এটা কুয়েট 10-11-তে আসছিল কোশ্চেনটা। ওকে, সো আমাদের 12 নাম্বারটা গেল। এখন আসি আমরা একটু, দেখো আমাদের সেম ভাবে আসো, আমরা নিউক্লিয়ার বিক্রিয়া থেকে আমাদের এস বের করতে বলছে। তো তোমরা এইভাবে একটু যোগ করে একটু দেখে দিতে বাইর করতে পারো কিনা 10 নাম্বার কোশ্চেনটার অ্যান্সারটা। ঠিক আছে, ওকে। ও হার্ড কোশ্চেন, আচ্ছা হার্ড কোশ্চেন না, সহজ কোশ্চেন এটা। দেখো আবার এটা দেখো, আগেটা না বুঝে থাকো যদি, পরেরটা এটা আবার দেখাইতেছি, দেখো একটু। ওকে, সো এই কোশ্চেনটা আসছে কোথায়? আমি একটু দেখে দেই, একটু দাঁড়াও একটু। তোমার এই কোশ্চেনটা আসছে আমাদের নিচের এস বের করো। এই কোশ্চেনটা আসছে আমাদের এস বের করে তোমার সিকের ওয়েট। ওকে, আচ্ছা গুচ্ছ ইঞ্জিনিয়ারিং এ আসছে এই কোশ্চেনটা। গুচ্ছ ইঞ্জিনিয়ারিং এ আমাদের 20-21 সালে আসছে। ওকে, গুচ্ছ ইঞ্জিনিয়ারিং এ 20-21 সালে আসছে আমাদের, সিকের ওয়েটে আমাদের 20-21 সালে আসে কোশ্চেনটা। সো দেখি তোমরা এটা পারো কিনা। ওকে, সো
দেখি 238, 92, 221 ফ্রান্সিয়াম, 232, 90, 270, 86। আচ্ছা, একটা অপশন আমাদের এখানে বাদ গেছে, ই নাম্বার অপশন ছিল একটা অপশন আমাদের বাদ গেছে। ই নাম্বার অপশনটা হচ্ছে আমাদের 223, 88 রেডিয়াম। একটা অপশন বাড়বে আর কি, যে সিকিউরিটি আমাদের 4টা করে অপশন দেখে। সো আমাদের এটা হচ্ছে অপশন আমাদের। ওকে, বলো দেখি এটা কোনটা অ্যান্সার হবে আমাদের, বলো। সিকিউরিটি আমাদের 20-21 সালে আসছে। ওকে, ট্রাই করো দেখি এই কোশ্চেনটা অ্যান্সারটা পারো কিনা। আমাদের 10 নাম্বার কোশ্চেনটা। সো এখান থেকে কিন্তু আমরা মনে করি কি খুব সহজ সব কোশ্চেন লাগে, বাট কি কঠিন জিনিসগুলো যে আসে ভাই, কঠিনগুলো পারলে সহজগুলো এমনিই পারবা ভাই। কঠিনগুলো শিখলে তুমি কি সহজগুলো এমনিতেই পারবা। সো আমরা একটু কঠিন কোশ্চেন দেখতে, সবাই তো সহজ কোশ্চেন দেখে, ধরো যে তোমার কি মানে একদম সহজ করে দেয় সবকিছু, বাট কঠিন পারলে তোমার কাছে কি লাগবে, সহজ জিনিসটা তোমার কাছে আরো বেশি সহজ মনে হবে। ওকে, সো আসো এটা একটু ট্রাই করো তোমরা, দেখি এটা নিজেরা পারো কিনা দেখো। আগেরটার কনসেপ্টে কাজে লাগাও, যে আমাদের নিচের বিক্রিয়া থেকে এস বাহির করতে বলছে, এস কিভাবে সেটা বাইর করতে বলছে অপশনগুলোর ভিতরে। আমরা 5টা অপশন দিচ্ছি এখানে, 5টা অপশনের ভিতরে কোনটা অ্যান্সার হবে সেটা একটু সবাই একটু বাইর করার চেষ্টা করো একটু, ঠিক আছে? সবাই একটু দেখি এটা পারো কিনা। ওকে, ট্রাই করলেই পারবে, এটা কঠিন কিছু না, একদম ইজি এটা, ঠিক আছে? ওকে, তো 10 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা দেখি। 10 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা আমরা কে পারি দেখো, কি আছে আমি করতে থাকি, তোমরা একটু অ্যান্সারটা বলো দেখি। পরে আলফা আছে, আলফা মাইনাস করছি। আলফা মানে হচ্ছে 4-2, এটা হচ্ছে ভর সংখ্যা, এটাকে আমাদের প্রোটন সংখ্যা, দেখো একটু 4-2। আচ্ছা, পরে হচ্ছে বিটা হচ্ছে 0-1, আবার আলফা মানে কত, আবার কত 4-2। আচ্ছা, তারপর আবার বিটা মানে কত আমাদের 0-1। আচ্ছা, তারপর আবার কি আমাদের আলফা মানে হচ্ছে আমাদের 4-2। ওকে, সো আবার আলফা মানে হচ্ছে আমাদের 4-2। তাহলে আসো তো আমাদের এখান থেকে দেখো তো কত আমাদের বিয়োগ হইলো, ভর সংখ্যা কত কমবে দেখো, 4 4 4 3 4 কত 12 কমবে আমাদের ভর সংখ্যা। ওকে, আর এখান থেকে দেখো তো আমাদের 2 আর কত, এই মাইনাস আমরা কাটে দিলাম, তার মানে কত 4 কমবে কি দেখো আমাদের 4 কমবে আমাদের প্রোটন সংখ্যা। তো ভর সংখ্যা কমবে 12, প্রোটন সংখ্যা কমবে 4। ওকে, সো দেখো একটু আমাদের আচ্ছা ডি আর ই সেম দিয়ে দিছি না। আচ্ছা, তাহলে আমরা আচ্ছা তোমার ডি নাম্বার অপশনটা সেম দিয়েছে। আচ্ছা সরি, তোমার ই নাম্বার অপশনটা আমি একটু চেঞ্জ করে দেই। ই নাম্বার অপশনটা হবে যে তোমার ই নাম্বার অপশন হচ্ছে যে আমাদের এখানে ই নাম্বার অপশনটা হচ্ছে আমাদের 220-86 রেডন, 220-86 রেডন। ওকে, বলো এই 4টা অপশনের ভিতরে কোনটা অ্যান্সার হবে, বলো 4টা অ্যান্সার হবে আমাদের কোনটা, বলো 4টার ভিতরে কোনটা, 5টার ভিতরে কোনটা অ্যান্সার হবে বলো। আমাদের ভর সংখ্যা কমবে কত 12, আর প্রোটন সংখ্যা কমবে কত 4। এটা পারতেছো মানে কি ভাই, কঠিন জিনিস পাইলে যেতেছো কিন্তু, ঠিক আছে? একদম এটা কি গুচ্ছ ইঞ্জিনিয়ারিং এ আসছে কোশ্চেনটা, ঠিক আছে? গুচ্ছ ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন এটা। ওকে, তো ডি নাম্বার বলছো। ওকে, ভেরি গুড। ই নাম্বারটা আচ্ছা আগেই ছিল, ঠিক আছে? ডি নাম্বারটা অ্যান্সার বলছো, এটা পারতেছো মানে কিন্তু মেলা কিছু বাইরে যেতেছো, ঠিক আছে? ওকে, আসো আমরা এখান থেকে একটু দেখি আমাদের কি হবে অ্যান্সারটা, দেখি মিলাই আমরা। অনেকে ডি নাম্বারটা বলছো অ্যান্সার, ডি নাম্বার বলতেছো মানে কি সবাই বুঝতেছো না মানে, ভেরি গুড। দেখো আমাদের মৌলটা কি ছিল, দেখো মৌলটা ছিল আমাদের দেখো ইউরেনিয়াম 235 আর কত আছে বলো 92। সেখান থেকে আমাদের ভর সংখ্যা মাইনাস হবে কত, -12 আর কত 4। সো 235 থেকে যদি তুমি 12 মাইনাস করে দাও, 235 থেকে কত মাইনাস করে দাও, যদি 12 মাইনাস করে দাও, থাকতেছে কত আমাদের 223 থাকতেছে। আর 92 থেকে 4 মাইনাস করে দিলে 88 থাকতেছে, কত 88 থাকতেছে। তাহলে এই দেখো 223 আর 88 ভাই, 223 আর 88 মানে কত, অ্যান্সার হবে আমাদের ডি। তার মানে কি তোমরা এটাও পেরে গেছো, ভেরি গুড। ওকে, সো আসো এর পরের কোশ্চেনটায় যাই আমরা, দেখো পরের টাইপটায় যাই দেখি আমরা। আমাদের এখান থেকে বাকি আছে কোনটা, এই যে এখান থেকে আমাদের কিউ নির্ণয় করতে বলছে। সো এটা আমি হেল্প করবো না, দেখি 9 নাম্বারটা তোমরা পারো কিনা। 9 নাম্বার বাদে বাকি কোশ্চেনের অ্যান্সার গুলো আমাদের শেষ, আমাদের শুধুমাত্র এখন বাকি আছে কোন নাম্বার, 9 নাম্বারটা বাকি আছে। সো আমাদের 9 নাম্বার, সো আমাদের লাস্ট কোশ্চেন, দেখি 9 নাম্বারটা কে পারো। ওকে, সো 9 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা একটু তোমরা একটু করার চেষ্টা করো। থোরিয়াম থেকে আলফা, বিটা গামা। ওকে, সো এটা কই আসছিল আমি একটু দেখি একটু। 9 নাম্বার কোশ্চেনটা আসছিল আমাদের ইউরেনিয়াম না, এখানে আমাদের থোরিয়াম 235 আছে, থোরিয়াম 232, এটা আসছিল আমাদের কুয়েট। এটা কুয়েটে আসছে 17-18 সালে আসছে, কুয়েট 17-18 সালে আসছে, কুয়েট 17-18 সালে আসছে কোশ্চেনটা, কুয়েট 17-18 তে আসছে। সো দেখি এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা দিতে পারো কিনা, একটু ট্রাই পারবা, আশা করি পারার কথা আর কি। সবাইকে 9 নাম্বারটা একটু ট্রাই করো। সো আমি একটু সময় দিচ্ছি, যাও যেহেতু করতে একটু সময় লাগবে, আমি এখানে
1-2 মিনিট তোমাদের সময় দিলাম, 1 মিনিট সময় দিলাম, যাও একটু ট্রাই করো, পারবা। এটা পারতেছো মানে কি, যে তোমার এখান থেকে সব থেকে হাইয়েস্ট লেভেলের কঠিন যে কোশ্চেন গুলো আসতে পারে সেই কোশ্চেন তোমার কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, বুঝতে পারছো? ইঞ্জিনিয়ারিং কোশ্চেন গুলো পারতেছো মানে কি, ভার্সিটি কোশ্চেন গুলো তুমি এমনিতেই পারবা, ঠিক আছে? সো ইউনিভার্সিটিতে যে কোশ্চেন গুলো আছে সেগুলো তুমি এমনিতেই পারবা, কারণ এখানে তোমার এই ইউনিভার্সিটি গুলোতে, এই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলো কোশ্চেন গুলো সব থেকে হার্ড হয়। সো এই হার্ড কোশ্চেন গুলো পারতেছো মানে কি, এখান থেকে নর্মাল কোশ্চেন গুলো তোমার কাছে একদম পানি লাগবে। ওকে, সো দেখি 9 নাম্বারটার অ্যান্সারটা কেউ দিতে পারো কিনা, একটু ট্রাই করো। ওকে, 9 নাম্বারটার অ্যান্সার কেউ দিতে পারি কিনা আমরা এটা একটু ট্রাই করি। দেখো এখানে কত আছে আমাদের, আলফা বিটা, বিটা আলফা আলফা। ওকে, ট্রাই করলে পারার কথা। ওকে, সবাই একটু ট্রাই করো, দেখি আমরা এটা পারি কিনা। পরমাণু আর নিউক্লিয়ার বিক্রিয়ার আজকের আমাদের লাস্ট কোশ্চেন। ওকে, সো লাস্ট কোশ্চেন আমরা দেখি কে কে কি করতে পারো। আমি একটু ছোট্ট করে লিখে দিই। আলফা মানে কত আমাদের, 4 হিলিয়াম, বিটা মানে 0-1 ইলেকট্রন, বিটা মানে 0-1 ইলেকট্রন। অনেকে যেটা করে শোনো, দেখো অনেকে যে কাজটা করবে আমি তো আর বলি শোনো, তোমার এগুলো সহজ নিয়ম শিখাইছি। অনেকে যে কাজ করবে জানো, এই 232 থোরিয়াম, 232 থোরিয়াম যেটা ম্যাক্সিমাম যেটা কাজটা করে, তোমার সোজাভাবে শিখাই দিছি। থোরিয়াম কত আছে আমাদের, 90 আছে। এটা দিকে ফার্স্টে 4 হিলিয়াম মাইনাস করবে, তো মাইনাস করে কত আছে দেখো তোমার, এই যে 228 এনে কত 90 লিখবে, 90 থেকে কোন মৌল জানে না, আচ্ছা ভালো কথা জানে না। তা আবার কত করবে আমাদের, 0-1 করবে, 0-1 করবে 228, আর কত -1 করে কত বানাবে সে, এটা ধরো 89 বানাবে আর কি, মাইনাস করে দিছে, তার মানে কত 91 বানাবে। তো এরকম করে করতে যায়, মাঝখানে এক হিসেবে গুণের জায়গায় যোগের জায়গায় বিয়োগ করে দেয়, পরে আর মিলে না, ঠিক আছে? ওকে, 9 নাম্বারটার অ্যান্সার, আচ্ছা অনেকে অ্যান্সার বলে ফেলছো, ভেরি গুড। দেখি তো, বর্মন রিন্টু বলছো এ, আফসান নবী বলছো এ, স্বচ্ছদাই বলছো এ, আরাফাত ইসলাম বলছো এ। আচ্ছা, আমরা এই তাহলে এই জামানায় না যাই, তাই না? আমরা যে নিয়ম শিখছি সোজা নিয়ম, কঠিন জিনিস আমরা সহজ করে শিখে ফেলবো, আমাদের যেমন আটকাচ্ছে আমরা আটকাবো না, তাই তো? সো একটু ট্রাই করি তো আমরা, দেখি তো কি আসতেছে আমাদের। সো আমাদের এখানে কি আছে, আলফা, আলফা মানে 4, ভর সংখ্যা আর কি প্রোটন সংখ্যা। দেখি আমরা ভর সংখ্যা কত আমাদের 4, বিটা মানে কত 0-1, আবার বিটা মানে কত 0-1, আবার আলফা মানে কত আমাদের বলো 4. আচ্ছা, আর এখান থেকে কত মাইনাস হবে, কত বলো আমাদের বলো, আবার কত আমাদের বলো 4. তাহলে আমরা এখান থেকে দেখি তো ভর সংখ্যার বিষয়টা কত আসতেছে আমাদের। ভর সংখ্যা আসতেছে কত আমাদের, দেখো এই যে তোমার কত 1 2 3, 3 4 কত 12। ওকে, আর 2 +1 - 1 কাটা, এখানে কত আসতেছে আমাদের বলো 4, তার মানে ভর সংখ্যা মাইনাস হবে কত 12, আর প্রোটন সংখ্যা মাইনাস হবে কত আমাদের বলো 4। তো আছে কত দেখো আমাদের, থোরিয়াম 232 90 ছিল, সেখান থেকে মাইনাস হবে কত আমাদের 12, আর 4 মাইনাস হয়ে যাবে। তো 12 মাইনাস হলে কত আমাদের বলো 220, আর 4 মাইনাস হলে কত 86 হচ্ছে আমাদের কত ওয়েডানের পারমাণবিক সংখ্যা। তার মানে এ নাম্বারটা অ্যান্সার। তার মানে কি ফাইনালি কি অ্যান্সারটা সবাই দিতে পারলা, ভেরি গুড। তার মানে কি এই যে জিনিসগুলো আমাদের হইলো, লাস্টের কোশ্চেনটা আসলে কেউ ভুল অ্যান্সার দেওয়া নাই, তারপরে কি আমি সার্থক বুঝাইতে পারছি তোমাদের জিনিসটা। তারপরও তোমরা একটু আমাকে একটু বলো যে আজকে যে ক্লাসটা তোমরা করলা, এখানে তোমরা আসলে নতুন কিছু আসলে অ্যাকচুয়ালি শিখতে পারছো কিনা, এবং আসলে কোনো কনফিউশন থাকলে কনফিউশন গুলো তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা, এবং তোমাদের আসলে কোনো ঝামেলা আছে কিনা আজকের লেকচারে। ওকে, সবাই একটু কমেন্টস করে একটু জানাও যে আজকের ক্লাস থেকে তুমি নতুন কিছু শিখতে পারছো কিনা, জিনিসগুলো তুমি বুঝতে পারছো কিনা, এবং কোনো ঝামেলা তোমার আছে কিনা। ওকে, তো সবাই একটু জানাও। ইনশাল্লাহ তোমাদের সাথে এখন থেকে রেগুলার সপ্তাহে 2 দিন আমার সাথে দেখা হবে তোমাদের কেমিস্ট্রিতে, অর্থাৎ রবিবার এবং হচ্ছে তোমার বুধবার, ঠিক আছে? তো সপ্তাহে 2 দিন তোমাদের সাথে দেখা হবে। তোমাদের এরকম আর কি অ্যাডমিশন প্লাস ইন্টারমিডিয়েট লেভেলের এমসিকিউ এর যে ঝামেলাগুলো আছে, ঝামেলাগুলো প্রথমে আমি তোমাকে ক্লিয়ার করে দেবো, পরে তোমার সিকিউর বিষয়গুলো আমি দেখবো আর কি, ঠিক আছে? সো ইনশাআল্লাহ তোমাদের সাথে রেগুলার দেখা হবে। একটু টাইমটা সেভ করে রাখবা সবাই, কিবার বলো, রবিবার এবং হচ্ছে কি আমাদের বুধবার, ঠিক আছে? রবিবার আর বুধবার এই 2 দিন তোমাদের সাথে আমার দেখা হবে। ওকে, ঠিক আছে? স্বচ্ছতার বলছে অনেক ভালো লাগছে, ভেরি গুড ভেরি গুড। সো আশা করি আজকের ক্লাসে তোমাদের কারো কোনো সমস্যা নাই। ইনশাআল্লাহ আবার তোমাদের সাথে আমার বুধবার আবার দেখা হবে তোমাদের সাথে। ওকে, তো সে পর্যন্ত সবাই ভালো থাকো। আমরা এর পরের যে পার্টটা আছে, তোমার কি পরমাণুর মডেল এবং কি কোয়ান্টাম সংখ্যা রিলেটেড যে জিনিসগুলো আছে, ওই জিনিসগুলো তোমরা একটু পরের দিন একটু সুন্দর করে দেখে রাখবা। সেখান থেকে কিছু এরকম কিছু ক্রিটিক্যাল কিছু কোশ্চেন আমরা সলভ করবো, ঠিক আছে? অত ওই যে পানি কোশ্চেন সলভ করে কোনো লাভ নাই। আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যাডভান্স লেভেল, বস লেভেলের কোশ্চেন পত্র আমরা সলভ করবো, যাতে করে আমরা নিজেরা বস হয়ে যাই, লাড্ডু জিনিসপত্র পারবো আমরা, ঠিক আছে? ওকে, ঠিক আছে?
ওকে, তো থ্যাংক ইউ। আচ্ছা কি বলছে যে আফসানা ওপি বলছো, ওকে থ্যাংক ইউ স্যার। ওকে ঠিক আছে, ইনশাল্লাহ আরো ক্লাস নিব তোমাদের। ওকে, আজকের মতো শেষ ইনশাল্লাহ ক্লাস, ঠিক আছে, আবার বুধবার দেখা হবে, ঠিক আছে। আর তোমরা বেশি বেশি করে শেয়ার টেয়ার করে দিও, বন্ধু বান্ধব যদি বেশি আসে, তোমার যদি পার্টিসিপেন্ট বেশি থাকো, বেশি ভিউ থাকলে এমনিতে ক্লাস বড় হয়ে যাবে, ঠিক আছে। বেশি বেশি করে জানাবো বন্ধু বান্ধবদের যে তোমার কি যে আজকের এরকম ক্লাস যখন হবে শেয়ার টেয়ার করে দিবা, বেশি বেশি বন্ধু বান্ধবদের জানাবা, বেশি বেশি তোমার কি জয়েন করবা ক্লাসে, তাহলে ক্লাস বড় হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, সো তোমরা একটু টাইমটা ঠিক করে রাখো, রবিবার এবং বুধবার দুদিন ইনশাল্লাহ তোমাদের সাথে কেমিস্ট্রি ক্লাসে দেখা হবে রেগুলার এখন থেকে। এবং তোমাদের যদি কোনো ঝামেলা টামলা থাকে কমেন্টস বক্সে জানাই রেখো, আমি পরবর্তীতে দেখে তোমাদের রিপ্লাইটা দিয়ে দেবো। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।